ওকে, ক্লাস রেকর্ড স্টার্ট হইছে। তাহলে আমরা আমরা স্টার্ট করি। তো হচ্ছে যে লিনিয়ার সার্চ জিনিসটা কি আসলে? আসলে আমরা যে অ্যারে দিই, অ্যারে তো আমরা বুঝে গেছি অ্যারে জিনিসটা কি আসলে। তো অ্যারে হচ্ছে যে বলতে গেলে গ্রুপ অফ নাম্বার বলতে বা সেট অফ নাম্বার বলতে পারি। তো যখন মনে করো 1 থেকে 10 পর্যন্ত একটা নাম্বার দেওয়া থাকবে, তখন একটা স্পেসিফিকলি নাম্বার একটাকে মনে করো খুঁজতে দেওয়া হবে। মনে করো আমার 5 নাম্বারটা খুঁজতে হবে। তো এই খোঁজার প্রসেসটাকে আমরা একটা অ্যালগোরিদম দিয়ে খুঁজি, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। তো আমাদের ফার্স্ট একটা অ্যালগরিদম আজকে হচ্ছে লিনিয়ার সার্চ শিখবো আজকে। তো আমি একটু কোডটা লিখি তুমি কি তাহলে। শেয়ার করতেছো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি না এখনো, মানে আমি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলছি, তারপর আমি স্টার্ট করতেছি। ওকে, লিনিয়ার সার্চ দিয়ে শুরু করি আজকে। একটু মনোযোগ দিই। লিনিয়ার সার্চ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একজন ইয়েস আর নো বলিও। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে আজকে লিনিয়ার সার্চ শিখবো। তো আমি কি বলছি বুঝছো সবাই? লিনিয়ার সার্চ জিনিসটা কি? যে কোনো একটা অনেকগুলোর জিনিস মধ্যে খোঁজা, খুঁজে এলিমেন্ট। অনেক কিছু। একজন বলুক, আচ্ছা সুমা বলুক। আমি হ্যালো। পুরোপুরি বুঝি নাই, বাট এটুকু বুঝছি যে অনেকগুলো জিনিসের মধ্যে কোনো মনে নাম্বার করো খোঁজা। এরকম 1 2 3 4 র্যান্ডম কিছু নাম্বার আছে। এখন আমাকে বললো যে যে আমাকে মনে করো 4 নাম্বারটাকে খুঁজতে হবে। আমি এরকম 4 নাম্বারটা খুঁজবো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অ্যারে যদি বুঝে থাকি, তাহলে অ্যারের সময় আমার মনে হয় তোমার বোঝা হয়ে গেছে মনে হয়। তত একটু সময় দিয়ে আবার একটু অ্যারেটা নিও, সবাই অ্যারেটাকে টাইম দিতে হবে, কারণ সময় কম। তো 4 নাম্বারটাকে যেহেতু খুঁজতে হবে, আমাকে ফার্স্ট অফ অল এটা অ্যাক্সেস করতে হবে, এটা অ্যাক্সেস করতে হবে, এটা অ্যাক্সেস করতে হবে। ও, তারপর এটা যখন অ্যাক্সেস পেয়ে গেছি, শেষ, আমি তো অ্যারে পেয়ে গেছি। আমার নাম্বার এখানে ফাউন্ড। তা আমরা এরকম করে একটা প্রবলেম করছিলাম মনে হয়, খেয়াল করছো নাকি জানি না। আমরা যে একটু দেখে যে আমার এই আমার নাম্বারটা কি অ্যারের ভিতরে আছে নাকি নেই, এরকম একটা কোয়েশ্চেন ছিল। তো এটা খুবই ইউজফুল একটা অ্যালগোরিদম। অনেক সময় দেখা যাবে যে আমরা ইভেন অড বের করার সময়ও, বা যে অ্যাডাম নাম্বার বের করো, বা প্যালিন্ড্রোমা বলো, যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা লিনিয়ার সার্চ ইউজ করব। এই লিনিয়ার সার্চটাকে আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা আজকে দেখি একটা একটা অ্যালগোরিদম লিখি ইয়ার জন্য, লিনিয়ার সার্চের জন্য। কেউ কি কনফিউজড লিনিয়ার সার্চ জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে তুমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিতে পারবা? ওকে, রিয়েল লাইফের এক্সাম্পল বলতে যাচ্ছে যে আম, দারাজের মধ্যে মনে করো আমরা আহ, ধরো উম, ধরো আমি লিখলাম যে 100 টাকার, এখানে এক থেকে 100 থেকে 10,000 টাকার মতন আইটেম আছে। এখন আমি বলতেছি না, আমার শুধু 100 টাকার আইটেম গুলোই লাগবে। তো তুমি 100 টাকার আইটেমটা লিখে রাখো। হ্যাঁ, তো ওগুলোর সাথে সাথে কি হয়, শুধু 100 টাকার আইটেম গুলোই শো করে। জিনিসটা এরকম। বা ধরো এরকম না, আসলে জিনিসটা হচ্ছে এরকম। মনে ফিল্টারের করো মতন। মনে করো অনেক 10টা 10 রকমের কাপড়ের ব্র্যান্ড আছে। তুমি চাচ্ছ একটা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের কিনতে, স্পেসিফিক ব্র্যান্ডের কিনতে। মনে করো XYZ ব্র্যান্ড। তো তুমি XYZ সার্চের মধ্যে লিখবা, লেখার পর এন্টার দিবা, তারপর দেখবা শুধু ওই ওই ব্র্যান্ডেরই জিনিসপত্র আসতেছে। হ্যাঁ, মানে ফিল্টারের মতো। ফিল্টারের মতন, ইয়েস, সামহাউ এটা ফিল্টারের মতন, বাট একদমই এখানে যদি মানে হ্যাঁ, অ্যালগোরিদমটা ফিল্টারের মতন। তো আমরাও এখানে সেম জিনিসটাই করব, যে আমাদের মনে করে এরকম অ্যারে দেওয়া থাকবে। মনে করে এরকম 6 7 10 1, সরি, 10 বা 6 এরকম, সরি, র্যান্ডম কিছু নাম্বার থাকবে। এখন আমি এই র্যান্ডম নাম্বার থেকে একটা নাম্বার বের করব। মনে করো আমি 2 নাম্বারটা বের করব। এটা আমি কিভাবে বের করব? যে এই 2 নাম্বারটা কি এক্সিস্ট করে নাকি না, এটা আমি কিভাবে ফাইন্ড আউট করব? তো এটা ফাইন্ড আউট করার জন্য আমাকে লিনিয়ার সার্চ ইউজ করতে হবে। তো আমরা আজকে লিনিয়ার সার্চটা দেখি কিভাবে কাজ করে তাহলে। ওকে, তো হচ্ছে ইন মেইন। তো ফার্স্ট অফ অল সেম আগের মতন অ্যারে নিতে হবে, অ্যারে কে স্ক্যানএফ করতে হবে, অ্যারে কে প্রিন্টএফ করতে হবে, সেম জিনিসটা। তো আমি আবারও বলতে গেলে অ্যারের একটা রিভিশন হয়ে যাচ্ছে, তাহলে আমরা অ্যারেটাকে একটু রিভিশন দিয়ে ফেলি। তো জিনিসটা কি, যে আহ, আমি একদম সুন্দর মতনই করি, যেহেতু আছে। এন্টার এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট। এলিমেন্ট, ওকে, তারপর স্পেস দিলাম, তারপর স্ক্যানএফ পার্সেন্ট ডি এন্ড আমি পি দিলাম। এখানে আমি নি নেই, আমি পরে নিই, মাঝে মাঝে অনেক সময় পরে নিই।
এটা গেল। আর একটা হচ্ছে একটা অ্যারে নিব, অ্যারে হচ্ছে নাম্বার, নাম্বার কত ওটা আমি একটা সাইজ দিয়েই দিই, মনে করো অলওয়েজ একটা সাইজ মেনশন করে দিতেই হবে, ঠিক আছে? এটা এটা করতেই হবে, তোমাকে একটা সাইজ দিয়ে দিতে হবে। কিন্তু তোমার যে এলিমেন্ট যদি 501 হয়ে যায় তাহলে তোমার ওইটা নিবে না, কথাটা হচ্ছে ওই নিবে না আর। এখানে কি অ্যারে ইম্পর্টেন্ট? কি? মানে অ্যারেটা কি দরকার এখানে? আমার এখানে কতগুলো এলিমেন্ট আছে তা তো জানার দরকার নেই, জাস্ট আমার যেটা আমি চাই সেটা খুঁজে পাইলেই হয়েছে। হ্যাঁ, তো তুমি আগে এলিমেন্ট দিবা না, যে 1 2 3 4 5 6 7 8 মানে এরকম এলিমেন্ট ও দিবা মানে না? এলিমেন্টের ইনপুটটাও আমি নিব? হ্যাঁ, ইনপুটটা আচ্ছা। তুমি দিবা, দেওয়ার পর তোমাকে ফাইন্ড আউট করে নিতে হবে। তোমাকে এখানে কোনো কিছুই দেওয়া থাকবে না, সবকিছু নিতে হবে তোমাকে। তোমাকে সবগুলো ফাংশনাল বানাইতে হবে। কেউ কোয়েশ্চেন করছে হোয়াটসঅ্যাপ থেকে? আচ্ছা না, এটা অন্য জিনিস। ওকে, তো আমরা ব্যাক করি। তো এরপর কি আবার সেম জিনিস, আবার ফর লুপ করব আমরা। ইন্ট ফর লুপ করব, ইন্ট ইন্ট I ইকুয়াল টু 0। 0 থেকে অবভিয়াসলি 0 থেকে স্টার্ট হবে। কেন 0 থেকে স্টার্ট করবে এটা আমি অলরেডি বলছি। যদি কনফিউশন থাকে তাহলে আমি আবার এক্সপ্লেন করে দিতে পারি। তারপর হচ্ছে কি করব আমি, যে আমার প্রিন্টএফ, প্রিন্টএফ দিলাম না আর, হ্যাঁ আর দিলাম না, টাইম কনস্ট্যান্ট আছে, আমরা খুব কম তাড়াতাড়ি করার ট্রাই করি। দেন হচ্ছে এন্ড, এন্ড হচ্ছে হচ্ছে তোমার কি হবে, নাম। কেউ বলতেছে না কেন? নামাই, ঠিক আছে। আমরা প্রথমে কি করলাম, আমরা আমাদের একটা লিমিট ধরে নিলাম, সেটা হচ্ছে পি তে দিয়ে রাখলাম, ওইটাকে ফর লুপ চালাইতেছি, সেটা দিয়ে আমি স্ক্যানএফ করতেছি 0 পজিশনের জন্য কতক্ষণ পর্যন্ত চালাবো, পি পর্যন্ত চালাবো। পি 5 বারও হইতে পারে, 6 বারও হইতে পারে, 100 বারও হইতে পারে, ঠিক আছে। স্ক্যানএফটা করে ফেললাম। এখন হচ্ছে আমি চাচ্ছি যে মানে আমি শো করতে আছি, বাট শোটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, শোটা কোনো ইম্পর্টেন্ট না। বাট এখন হচ্ছে লিনিয়ার সার্চের অ্যালগরিদম, ওরা একদম সিম্পল জিনিস, পুরাই সিম্পল জিনিস। এখানে জাস্ট ইফ এলস এর কাজ, যে ইফ আমি যে নাম্বারটা এন্টার করব, যে আমার আমার এখান থেকে চাওয়া হবে, মনে করো আমি এখান থেকে চাবো, মনে করো একটা নাম্বার এন, এন আছে একটা নাম্বার, প্রিন্টএফ, দিব enter the number you want to found you want to find লিখে এরকম দিয়ে গেলাম, সরি, দেওয়ার পর এটা দিলাম, তারপর স্ক্যানএফ দিব %d, তারপরে এন্ড কি দিব, এন দিব। ওকে, আমি এটা কেন নিচ্ছি এটা আস্তে আস্তে বুঝে যাবে এখনই, একটু ছোট করি। ওকে, গেল। আচ্ছা, এই প্রিন্টএফ স্ক্যানএফটা সেকেন্ডটার পরে নিলে ভালো হতো না? মানে প্রথমে আমি টোটাল কতগুলো নাম্বার সেটা এন্টার দিয়ে তারপরে আমি তার আচ্ছা মধ্যে হ্যাঁ, এটা 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 মানে এটার সাথে এটা কোনো মানে সম্পর্ক নেই যেহেতু, এই জন্য আচ্ছা আমি এটা এটা কোনো সমস্যা নেই, আগে পরে নাও, এটা কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে আহ হ্যাঁ, তো হচ্ছে যে ফর লুপ, আবার ফর লুপ চালাইতে হবে, সবকিছুতে ফর লুপ চালাইতে হবে। সাগর, লাস্ট স্ক্যানএফ এর পি এর আগে এন্ড দিস নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আবার ম্যাক্সিমাম এরর ক্ষেত্রে মানে সবসময় এরর ক্ষেত্রে আমরা ফর লুপটা ইউজ করি, বিকজ আমরা এটা জানি এটা একটা রিলেশন আছে ফর লুপের সাথে, পজিশনের সাথে রিলেশন। তো যেহেতু পজিশনের সাথে আমাকে ফর লুপ ইউজ করতে হবে। i ইকুয়াল টু পি পর্যন্ত চলবে, পি চলবে, i প্লাস প্লাস পর্যন্ত চলবে। পরে গিয়ে এখানে কি করব, ইফ 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 তোমার যদি n না নাম আর i ইকুয়াল টু n হয়ে যায়, যদি আমার পজিশনের মধ্যে যে নাম্বারটা আছে সেটাতে যে নাম্বারটা আমি দিব, মনে করো আমি 5 দিব, সেটা যদি অ্যারের মধ্যে ইকুয়াল টু হয়, মানে ম্যাচ করে যায়, তাহলে তো আমরা বলবো যে ফাউন্ড, তাহলে তো বলবো আমরা ফাউন্ড। তো আমরা ফাউন্ড নামে একটা ভ্যারিয়েবল নিই, ফাউন্ড বা এফ নিলাম, এফ ইকুয়াল টু মনে করো আমি দিলাম 0, সাপোজ কথার কথা 0 দিছি, আমি বলতেছি কেন এটা 0 দিছি। এরপর আমি এফ ইকুয়াল টু 1 দিব, আপডেট হয়ে যাবে 1 দিয়ে। যখন এতটুক করলাম, তারপর আবার আবার আমাকে ইফ এলস ইউজ করতে হবে, বলবো যে ইফ ইফ এফ যদি ইকুয়াল টু 1 হয়, কথার কথা যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে লিখবো %d হ্যাজ ফাউন্ড, মানে এখানে আছে, লিখছি আমি। তো এখানের মধ্যে কি লিখবো, আমার কত নাম্বার ছিল, n ছিল, n ছিল, এলস printf %d has not found। আচ্ছা, কি করছি আসলে জিনিসটা আগে বুঝার চেষ্টা করি, লাইন টু লাইন বুঝার চেষ্টা করি।
আই থিঙ্ক এগুলা বুঝছো, আই গেস বুঝছো, এতটুকু বুঝছো? আমার কাছে মনে হচ্ছে তুই একটু বেশি মানে ফাস্ট গেছিস, আর হ্যাঁ, একটু না না না, আস্তে আস্তে। ফার্স্ট যাবো, কিন্তু আমি তো আবার বুঝাবো, আমি 2বার হইলেও বুঝাবো, কিন্তু কেন হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি? আরেকবার একটু বুঝালে ভালো হ্যাঁ হতো হ্যাঁ, এখনই প্রথম তো বুঝাবো, দিকে। শেষ আমি তো, আরে ভাই আমি তো শুরুই করিনি বুঝানো। আগে বল যে কতটুকু এই প্রিন্ট এফ গুলো তো বুঝছিস, প্রিন্ট এফ স্ক্যান এফ তো বুঝছিস। আচ্ছা, হ্যাঁ, এগুলা তো আগে আগে বুঝাইতেছি। বুঝতে হবে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি সলভ করতে আছি, কি প্রবলেমটা সলভ করতে আছি। আমরা আমরা করতেছি কি, আমরা একটা অ্যারে দিব, আমরা সেট অফ নাম্বার দিব, ওই সেট অফ নাম্বার থেকে একটা নাম্বারটা এক্সিস্ট করে নাকি না সেটা খুঁজতেছি। মনে কর আমাকে 1 2 3 4 5 6 দিল, কথার কথা এতগুলো নাম্বার দিল। এখন আমি বলতেছি যে আমার আমার এই অ্যারের মধ্যে 4 নাম্বার কি এক্সিস্ট করে নাকি না, এটা আমি কোশ্চেন করতেছি তোদেরকে। তা আমি স্বাভাবিক দেখে বলতে পারতেছি এখানে এক্সিস্ট করে, কিন্তু এটা প্রোগ্রামিং ভাষায় আমি এটাকে কিভাবে কিভাবে রূপান্তর করব, সেটাই হচ্ছে লিনিয়ার সার্চ। আমার কথাটা কি বোঝা মানে গেছে? একটা নির্দিষ্ট এলিমেন্ট খুঁজে বের করা। নির্দিষ্ট এলিমেন্ট, ইয়েস, নির্দিষ্ট এলিমেন্ট খুঁজে বের করা। আমার কথা বোঝা গেছে? তো এখন আমি এখানে কি করতেছি, আমি ইউজার থেকে চাচ্ছি যে এন্টার দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু ফাইন্ড, মানে তুমি যে নাম্বারটা খুঁজতে চাচ্ছ সেই নাম্বারটা আমাকে দাও, আগে দিলাম। তারপর বললাম সেটা লিমিটটা, কিসের লিমিট, এই নাম্বারের লিমিটটা। নাম্বারের লিমিট মনে কর তার 6টা এলিমেন্ট নিলাম, ছয়টা ইনপুট হবে। হওয়ার পর আমি স্ক্যানএফ করব, অবভিয়াসলি স্ক্যানএফ করতে হবে, আমাকে নাম্বারগুলো দিতে হবে। তখন আমি কি কি দিব, 1 2 3 4 5 6 দিব। 6 দেওয়া শেষ, এটার কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত। নেওয়া শেষ হওয়ার পর আমি আর শো করতেছি না, চাইলে আমাকে আমি আরেকটা লুপ নিতে পারতাম, কিন্তু আমার এটা লাগতেছে না, আমার প্রবলেমে এটা লাগতেছে না। যেহেতু লাগতেছে না, আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো। তোদের জন্য আমি আবার করতে পারবো, এটা করবো নাকি করবো না? করতে হবে না, তুই এই ফার্স্ট ফর লুপের কাজটা একটু কম্পাইলারের মতো করে একবার বলতো, একটা ধাপ বললেই বুঝবো। তুই অ্যারে ক্লাস করিস, অ্যারে প্র্যাকটিস করিস নাই? করছি, কিন্তু তুই একবার বললে জিনিসটা ভালো হতো তাই। আচ্ছা আমি দেখ বুঝছি দেখ দেখ জিনিসটা। দেখ দেখ আমি এখন আগে এন্টার দিই, সরি। আমি না আজকে কোনো কিছুই বুঝতেছি না। ওকে, সঞ্জিতা তুমিও বুঝতেছো না? সঞ্জিতা মনে হয় নাই। খেয়াল করিনি, কারেন্ট চলে গেছে মনে হয় ওর, কারেন্ট চলে গেছে শিওর। আচ্ছা শুনো, ও কি বলছে আজকে ক্লাস করবে না? হ্যালো? না, এমন কিছু বলে নাই। আচ্ছা, আমাকে বল যে আগে ফার্স্ট অফ অল তো বুঝতেছিস যে এখানে অ্যারেটা খুবই ইম্পর্টেন্ট, অ্যারে যদি না পারিস তাহলে তো অ্যারে আগাইতে পারবো না, তাহলে আমাকে আবার অ্যারেটা ক্লিয়ার করতে হবে। সুমা বুঝতেছিস? হুম। আমি অ্যারে বুঝছি, এটা জাস্ট অ্যারে একটা ধাপ বললে ভালো হতো তুই তাই জন্য। বুঝছিস, সুমা বুঝছে অ্যারে। এরে বুঝছি, বাট এখানে মানে করতেছে ওটা কি, আমি এটাই বুঝতেছি না। আচ্ছা আমি প্রথমে আবার বলি, ধরো ধরো আমরা আমরা ইনপুট নিব, 6টা এলিমেন্টের ইনপুট নিব। হ্যাঁ, 6টা এলিমেন্ট, মনে কর 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট। এখন ইউজারকে আস্ক করা হবে যে এই এলিমেন্টের মধ্যে তুমি যে নাম্বারটা খুঁজতে যাচ্ছ, মনে করো তুমি 4 নাম্বারকে খুঁজতে চাচ্ছ, এটা কি এক্সিস্ট করে নাকি না। আমি এটাই লিখতে গেছিলাম যে %d হ্যাজ ফাউন্ড, মানে তুমি যে নাম্বারটা দিছো, মনে করো 4 নাম্বার দিছো, সেটা কি পাওয়া গেছে নাকি না। যদি পাওয়া যায় তাহলে প্রিন্টএফ করবে পাইছে, আর যদি না পাওয়া যায়, মনে করো আমি দিছি হচ্ছে 7, 7 কি এর ভিতরে আছে? 7 কি না। এর ভিতরে আছে? যেহেতু না, তাহলে নাই সাথে নাই, সাথে কি হয়ে যাবে, নো। কিন্তু এটাকে প্রোগ্রামিং ভাষায় আমি কিভাবে কনভার্ট করব, আমি যে এত কিছু বললাম ঠিক আছে, কিন্তু সেটাকে আমি প্রোগ্রামিং এ কিভাবে করব। এখন এতটুক পর্যন্ত তো একদম সিম্পল জিনিস, আমার এতটুক তো বুঝার কথা, কারণ আমি অ্যারে পড়াইছিলাম। তো এখানে প্রথম লুপটা হচ্ছে কি করতেছে, আমার অ্যারে গুলা নিচ্ছে, কোন কোন অ্যারে গুলা, এই অ্যারে গুলা নিচ্ছে। হুম। আচ্ছা আমি করি, লাইন টু লাইন করি, হ্যাঁ। মনে কর এন্টার দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু ফাইন্ড, মনে কর 4 দিলাম। তারপর এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, কয়টা এলিমেন্ট, মনে কর 6টা এলিমেন্ট দিলাম। এখন এলিমেন্ট গুলো দে, 10 50 2 5 4 দি।
তারপর 2 কয়টা এলিমেন্ট 1 2 3 4 5 6 ছয়টা এলিমেন্ট নিছি হ্যাঁ নেওয়া শেষ। কাজ করি এখন। এখন এটা খুলবো আমি, এটা খুলবো। এখন এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার যে অ্যারে গুলো আছে আবারও লুপ করবে, আবারও লুপ করে যে পজিশনে প্রথম পজিশনে কত ছিল, মনে কর 10 ছিল, 10 ছিল, 10 এর সাথে n নাম্বার, n এর সাথে কম্পেয়ার করবে। n মানে কি? n মানে কত ছিল? 4 ছিল না? n মানে 4 ছিল না? আমি 4 এন্টার করছিলাম না, মনে আছে? আচ্ছা এখানে এটা হলো গিয়ে কি আচ্ছা আমি মানে আবার যেসব নাম্বার তোরা আমরা তোরা ইনপুট করবো তোরা একটু ওগুলো পেন পেপার নে, একটু করে পেন পেপার নে, পেন পেপার নে, দুইজনে পেন পেপার নে। আচ্ছা আমি তো পেন পেপারেই বুঝাইতে পারি, আমি কি করতেছি তোদেরকে? এতদিন তো পেন পেপারেই বুঝাইছি, আমি ভুলেই গেলাম। তো ধর, রেডি? সবাই রেডি এখন? এদিকে একটু মনোযোগ দি, এই খাতাটাতে মনোযোগ দি। তো প্রথম 6টা এলিমেন্ট নেব, 1 2 3 4 5 6 6। আমি কত নাম্বার খুঁজতেছি? 4 নাম্বার খুঁজতেছি। তো প্রথম লুপটা তো বুঝে গেছিস, এখানে আমার স্ক্যানএফ করা শেষ, স্ক্যানএফ করা শেষ, স্ক্যানএফ করা শেষ। এখানের মধ্যে স্ক্যানএফ করছি, বুঝছিস? একটু রেসপন্স কর। মোটামুটি। তুই করিস নাই, তুই প্র্যাকটিস করিস নাই। সুমা, তোর একটা কাজ করতো, তোর একটা কাজ কর, আমি স্টপ করি, স্টপ কর। আমি এগুলো এভাবে পড়াতে পারবো না। তো তোরা তোরা একজন স্ক্রিন শেয়ার কর, মানে কার কাছে ল্যাপটপ আছে? কার কাছে ল্যাপটপ? কে ল্যাপটপে পড়তেছে? হ্যালো, আমি তুমি ল্যাপটপে করতেছো? তুমি ল্যাপটপে আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে তুমি এখন একটা অ্যারে লেখো। অ্যারে থেকে স্ক্যানএফ করবা, প্রিন্টএফ আমাকে শো করবা। সুমাইয়া সেম, তুইও এখনই, নাহলে আমি আগাইতে পারবো না। এরপর বাবল সর্ট পড়তে হবে। কোশ্চেনটা বল কিসের? মানে একটা অ্যারে যে লিখবি, কোনো কিছু। একটা যে কোনো, মানে কি, মানে তুই একটা অ্যারে মানে স্ক্যানএফ করবি, অ্যারেটাকে শো করবি, যেটা যেটা আমি আগে হ্যাঁ, লাস্ট ক্লাসে বুঝাইছিলাম তোদেরকে। প্রিন্টএফ আর স্ক্যানএফ খালি আলাদা আলাদা। হ্যাঁ, স্ক্যানএফ প্রিন্টএফ, আচ্ছা, হ্যাশ টি দিতে ভুলিস না প্রিন্টএফে। তা আমি দেখতে যাচ্ছি, তুই তাহলে এটা না বুঝার কি আছে? স্ক্যানএফ যেটা আমি করলাম, না বুঝার কি আছে? এটা আমি দেখতে যাচ্ছি। আমি তো বললাম বুঝছি। তুই বুঝিস নাই, কর, আমি চাচ্ছি করতে, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি আমার কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারতেছি না, বাইরে থেকে অনেক গানের আওয়াজ আসতেছে, আমার খালি এদিক ওইদিকে মন চলে যেতেছে, এই জন্য আচ্ছা আমার ভাই মানে প্লিজ একটু বুঝতেছি করো না। ভাই, অনেক ঘুরাইছো আমারে। সকাল থেকে তোমাদেরকে পড়ার জন্য আমি উপরে সকাল উঠে গেছি, কিন্তু তোমরা আসো নাই। না না আমি তো বলতেছি না পড়তে চাচ্ছি না, মানে কনসেন্ট্রেশনটা আমি ফোকাসে রাখতে পারতেছি না, যতই বন্ধ বন্ধ করি আসতেছে সাউন্ড। সুমা তুমি ফেল করবা, শেষ, তোমার মোটিভেশন পেয়ে গেলা। আচ্ছা শোনো শোনো, মানে একটু অ্যারেটা করো, মানে অনেক মানে অ্যারেটা একবার বুঝে গেলে আর ফাংশনটা একবার বুঝে গেলে আমার আমার খুবই স্মুথ হয়ে যাবে। আর প্যাটার্ন মনে হয় দেয় নাই। সানজিদা আসো? হুম। আচ্ছা তুমি আমি সবাইকে রেডি? অ্যারে লিখতে দিছি, ল্যাপটপ অন করে অ্যারেটা লিখো, মানে অ্যারে করো, জাস্ট অ্যারে। আমি লাস্ট ক্লাসে যে অ্যারে করাইছিলাম সেটা করো, একটা অ্যারে অ্যারে বিল্ড করো। আচ্ছা তুমি ক্লাস রেকর্ড করতেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কি ভাই,
হইলে বলিও আমাকে। একজন শেয়ার স্ক্রিন করতে পারবি? তাহলে আমি একটু দেখতাম, তাহলে দেখা যাবে যে সবাই রিলেট করতে পারবে, কারণ সবাই সেম প্রবলেমেই যাবে। সুমা? আচ্ছা একটু ওয়েট করবা। না না, আমি সুমাকে বলতেছি। আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখি আমি পারতেছি নাকি। মানে শেয়ার স্ক্রিনের কথা বললাম। হ্যাঁ, কিন্তু আমি যে একা একটু করতেছি ওইটা দেখি পারি নাকি, যদি হয় তাহলে শেয়ার স্ক্রিন। কেন? ভুল হলে তো আমি বলে দিতে পারবো, তাহলে ভুল হলে তো ধরাই দিতে পারবো। হ্যাঁ, ওকে, কিন্তু কিভাবে করে এটা বলো আগে। ওই যে একটা ইমোজি চিহ্নর পাশে একটা লেখা আছে প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও ক্লিক করবা, ওখানে পাশে আরেকটা স্ক্রিন আসবে, এন্টার স্ক্রিন দিও। এন্টার স্ক্রিন দিয়ে প্রথম অপশনটা ক্লিক করে শেয়ার। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তুমি এখন কোড বক্সে যেতে পারো। হুম। নাম্বার ইয়ার অ্যারে বেশি করে নিও, বেশি করে নিতে তো সমস্যা নাই। কি বলতেছো? এত কিপটা কেন? আর একটু বেশি করে নাও। ইয়া লিমিট 500 দাও, 100 দাও। 500 500, বেশি না, এত বেশি না। হুম। জিরো থেকে কেন দিছিলা? স্টার্টিংটা কারণ কি অ্যারের সবসময় তো স্টার্টিং পয়েন্ট জিরোই হয়, হ্যাঁ। কেবল ইন্ডেক্স। হুম, ঠিক আছে। হুম। কি করছো? ফর লুপের স্ট্রাকচারে আবার তুমি ইয়া দিলা কেন? আচ্ছা, স্ক্যানএফ আর প্রিন্টএফ এর জন্য তো সেম লজিক, মানে স্ক্যানএফ পারলেই প্রিন্টএফ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। মানে কি কাজ করবো আমি এখন? নিবা নিবা।
ইউজার থেকে ডাটা নিবা। মাথা কাজ করতেছে ইউজার থেকে ডাটা নিবা স্ক্যানএফ। মানে ওই যে আইটা হলো আই নিব আচ্ছা আই যে আমি ইনপুট করতে পারবো ওইটা যে কি টাইপ ওইটা তো মেনশন করি না, ওইটা তো মেনশন করতে হবে রাইট? বুঝিনি আমি, তুমি একটু আবার একটু কি বলছো? এই যেখানে যে মেনশন করছে ডিক্লেয়ার করছে এটা তো ঠিক আছে রাইট? হ্যাঁ এখানে ঠিক আছে, সমস্যা নেই তো। হুম স্ক্যানএফ তুমি দুইটা নিলে কেন? হুম স্ক্যানএফ তুমি দুইটা নিলে একটা কেন? হলো একটা হলো গিয়ে কি আমি কয়টা এলিমেন্ট নিব, হ্যাঁ দেন আরেকটা হলো গিয়ে কি আমি কোন নাম্বারটা খুঁজবো, তুমি যেটা বোঝানোর তোমাকে চেষ্টা আমি কি বুঝতে পারছি। করতে বলছি? আমি কি তোমাকে কি লিনিয়ার সার্চ করতে বলছি? এখন আমি জাস্ট তোমাকে অ্যারে করতে বলছি, একটা নরমাল অ্যারে করতে বলছি। হ্যাঁ ঠিক আছে না? নট শিওর। ঠিক আছে হুম 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 স্ক্যানএফ এ ভুল। স্ক্যানএফ এ যে নিছো খালি আই কেন দিছো? খালি আই কেন? আচ্ছা আইটা কি কি কাজে ইউজ হচ্ছে বুঝতেছো? আরেকটা হলো যে ইউজার যে পজিশন। ডাটাগুলো দিবে যেমন 1 2 3 4 এগুলো, হুম তাই না? হ্যাঁ মানে পজিশনকে বলতেছি। মনে করো আমি তো তোমাকে বলছি প্রতিটা অ্যারের পজিশনই একটা ইন্ডিভিজুয়ালি কি ভেরিয়েবল। তাহলে হুম। কি নাম 0 একটা ভেরিয়েবল, নাম 1 একটা ভেরিয়েবল, নাম 2 একটা ভেরিয়েবল। তাহলে কি হবে? নাম ব্র্যাকেট আই, রাইট? নাম ব্র্যাকেট আই, নাম ব্র্যাকেট আই। Getting confused. তুমি একটু দেখাতে পারবা? ভুলে এই গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাচানাচি করিও না। নাম বলতেছি তো কি, ওখানে লেখো নাম, এন দাও আগে, এন পার্সেন্টেজ দাও, এন পার্সেন্ট, এন ইউ এম, ব্র্যাকেট দাও। আমি ব্র্যাকেট বলতে কি হ্যাঁ এখন আই দাও, শেষ তো। হুম আহ, সুমার কি খবর? চুপ করে আছিস যে? কোথায় ভুল আমারটা করছো? লোডিং লোডিং লোডিং। কি ভুল করছো? the main function. দেখো হুম হুম ফর লুপে যদি ভাটকাই যাও তাহলে তো সময় দিতে হবে, সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে।
আবার ভুল করছে। আচ্ছা দাও তো, সমস্যা নাই, দাও এন্টার দাও। কয়টা এলিমেন্ট? 5টা এলিমেন্ট দাও। হুম, দাও। স্পেস নাই কোনো। সুমা তুই হচ্ছে কমা দিছিস, ওখানে সেমিকোলন হবে মনে হয়। সেমিকোলন দিতে পরে দিছি ঠিক করে। তাই? ও কি হইছে বুঝছো তুমি? আমি ক্লাস মনে ঠিক মতন করনি মনে হয়, বা আবার ভিডিওটা দেখানোর ভিতরে টাইম পাও নাই। আমি ওই অ্যারের প্লেসে হলো গিয়ে কি আমি দেখতে পারি না এরকম আচ্ছা করে। আচ্ছা, কাটো কাটো, আমি বুঝি বলি। ক্লাস আমি করাইছে বুঝাই দিই, এই ওইটুকু। জন্য বলছি তো যে আমি কোড করে লাভ নেই, তোমাদেরকে দিয়ে কোড করাইতে হবে। কাটোটা, কনসোলটা কাটো। এই হ্যাঁ, পুরাটাই। এখন না না, এখন ঠিক আছে। দেখো স্ক্যানএফ করছো তো তুমি, প্রিন্টএফ কে বললাম না অলওয়েজ আলাদা করে করতে হবে, নাইলে দেখছো এই যে প্রবলেমটা হইছে, একসাথে দেখাতে পারে নাই। প্রিন্টএফ এর জন্য আলাদা একটা লুপ নিতে হবে অলওয়েজ, মনে রাখবা। স্ক্যানএফ আলাদা লুপ, স্ক্যানএফ এর জন্য আরেকটা লুপ, প্রিন্টএফ এর জন্য আলাদা একটা লুপ। আচ্ছা, আমার না কম্পাইলারে খুব ঝামেলা হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে ইয়েটা দিয়ে দিই, কোডটা দিয়ে দিই, সাগর একটু চেক কর। হ্যাঁ হ্যাঁ দে, আমি নাইলে তুই সি কম্পাইলার নামে একটা ইয়ে আছে না, অনলাইন ইয়েটা আছে না, ওখানে ওখানে দিয়ে চেক কর আমাকে দেওয়ার আগে। আমার খারাপ অবস্থা। আবার ভুল করতেছে। আবার ভুল করছি। আজকে তোমাদেরকে শুধু অ্যারেই শিখাবো, আমি শিখেই ছাড়বো আজকে অ্যারে। আমি আর কিছু শিখাবো না, খালি অ্যারেই শিখাবো। শেষ করবে না, ইনফিনিটি চলতেই থাকবে মনে হয়। এটা কি হলো? আচ্ছা থামো থামো থামো, সাজিদা সুমাইয়া তোর হইছে মনে হয়। ভাই তুই এটলিস্ট পার ভাই, দিছিস আমাকে প্রোগ্রামটা? সুমাইয়া কি করতে দিছিলি? গ্রুপে দিছি, গ্রুপে। ওকে, দেখতেছি আমি। দেখি, ঠিক আছে, আই হোপ ঠিক আছে। আও শিট, বলছিলাম তো আমি লুপের কথা। এখানে হচ্ছে 5টা ইলেভেন নিব, 10 20 30 40 50 60। এই তুই এখানের মধ্যে পার্সেন্ট টি দেশ নেই, মানে স্ল্যাশ টি দেশ নেই কেন? আলাদা আলাদা তো দেখাচ্ছে না, একসাথে একসাথে জোড়া লাগিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সিম্পল একটা ভুল ছিল, ওটা ঠিক আরে করে। ভাই, স্ল্যাশ টি না দিলেও তো কোড তো ঠিক হইছে। হ্যাঁ কোড তো ঠিক হয়েছে, কোড সমস্যা নেই, কোড ঠিক আছে। ওয়েট হোয়াট, কি হলো? ব্যাকস্ল্যাশ টি হবে। স্ট্রাকচার দেখি। এই ব্যাকস্ল্যাশ টি কোথায় দিছো তুমি? ব্যাকস্ল্যাশ টি তোমার ইয়ার ভিতরে, কোটেশনের ভিতরে। আমি হতাশ। আরে হতাশ না, তোমার প্র্যাকটিসের অভাব, আর কিছুই না। আজকে কি তাহলে কি পড়াবো না? মানে যে অবস্থা, না না, পড়াও। তা বুঝবা না তো, মানে এরাই তো বুঝতেছো না। এটা তো বুঝা লাগবে, মানে আমি তো এটার পর এটা তো আচ্ছা, আমি হ্যাঁ আমি কি একটু স্ক্রিন শেয়ার দিব? মানে আমি তো বুঝতেছি না লুপ, তারপরও জাস্ট কি আমি কি শোনার স্ক্রিন দরকার শেয়ার দিব? আমার থেকে একটা কি? আচ্ছা হ্যাঁ, তুমি তোমার স্ক্রিন শেয়ার করো। তোরটা হইছে সুমাইয়া, বুঝছিস? সুমাইয়া যদি ভালো মতো করে থাকিস ঠিক আছে, না দেখে মানে বুঝে করিস তাহলে ঠিক আছে। সুমা আমি তোমার খাতায় বুঝাই দিব। সানজিদা আবার আমাকে স্ক্রিন শেয়ার করো। আমি কোড ব্লকসে করলাম বাট হয় নাই। আমি পুরাটা একা একা করিনি, কিছু কিছু সুমারটা দেখছি, তারপর আমি বুঝছি যে ও আচ্ছা এখানে আমার ভুল। দেখতেছো কি আমি? তাইলে তোরও সমস্যা, তোরও ইয়ার অভাব। হ্যাঁ কি হইছে? টোটাল এত দিছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর এস নামে একটা ইয়া নিছো, ওকে ঠিক আছে। ইনপুট নেসেসারি নাম্বার বলতে লিমিট, আচ্ছা কত এলিমেন্ট? 11
ফর লুপ দিছে, ফর লুপের টোটাল টোটাল আই লাগবে না, এটা শুধু আই হইলে হবে, জাস্ট আই। শুধু আই হইলে তো এটা বোঝায় যে আই তো অলরেডি তোমার চেঞ্জ হচ্ছে না, এটা তো হ্যাঁ, আর তুমি এখানে কি লিখতেছো ফার্স্ট, তুমি এখানে কি করতেছো, এখানে তো কিছু হয় না, প্রিন্টএফটা তো তোমার লাগতেছেই না, খালি স্ক্যানএফটা করলেই হচ্ছে। প্রিন্টএফ লাগতেছে না কেন? হ্যাঁ, মানে আচ্ছা জাস্ট আর কি সুন্দর আমাকে সৌন্দর্য। বল, হ্যাঁ তুমি এখানে কি করতে চাইছো আমাকে সেটা বুঝাও, উদ্দেশ্যটা কি ছিল সেটা আগে বলো, মানে এলিমেন্ট এত, এলিমেন্ট এটাই তো, হুম এটাই তো দেখা যাচ্ছ। তাহলে তুমি হুম টোটাল কেন লাগতেছে, তুমি জাস্ট আই লিখলেই তো হচ্ছে, কারণ আই প্রথমে স্টার্ট হবে 0 থেকে আর চলবে এস পর্যন্ত, 0 1 2 3 4 5, ওইটাই তো বুঝি দেখা নাই। যাচ্ছ। তুমি কি কিরকম দেখা যাচ্ছে, এলিমেন্ট 0 এত, এলিমেন্ট 1 এত, এলিমেন্ট 2 এত, তাহলে টোটাল আইটা কেন লাগছে, জাস্ট আই দিলেই তো হচ্ছে। এইভাবে টোটাল আই দিলেও তো হবে তাই না? কারণ টোটাল আই এর আহ, মানেটা কি, টোটাল আই এর মানেটা কি? ওই আই পজিশনে যে ভ্যারিয়েবল, সরি যেই সংখ্যাটা নিব সেই সংখ্যার ভ্যারিয়েবলের নাম হচ্ছে টোটাল আই। না, বুঝো ইয়েস। নাই তাহলে, না টোটাল না আইটা তুমি, কাটো না আগে, আচ্ছা টোটাল আইটা কাটো, তাহলে আমার কথা বুঝবা না, আগে আগে এক্সপেরিমেন্ট করো নিজেই, টোটাল আইটা কাটো, আচ্ছা জাস্ট এর আইটা দাও। আগের দিন এর আগের দিন তো তুমি নাম আই দিয়ে করছিলা, এটা দেখে তো আমি আরো কনফিউজড হয়ে গেছিলাম। ওইটা তো আমি তো ভিডিও বোঝানো, দেখতেছি। ওইটা আমি ইয়ার ভিতরে করছি, কোটেশনের ভিতরে করছি, খেয়াল করো নাই মনে হয়, ওটা আমি কোটেশনের ভিতরে এই করছি জাস্ট। জায়গাটাতে আছে, দাঁড়াও আমি আমি তো ভিডিও দেখে করতে। আমার 100টা যে উম, আচ্ছা তুমি আগে কমা আইটা দাও না, কি দিব? কোথায় কি কমা দিব? আই, জাস্ট কমা আই দাও কোটেশনের পর, কমা দিছো আমি খেয়াল করতেছি না, আমি কমা বুঝতেছি না এখানের মধ্যে, কমা তো দিচ্ছি। কমা দিছো, ঠিক আছে, ওকে, কমা তো এখানে বোঝাও যায় না, ওকে। হ্যাঁ, এখন এখন স্ক্যানএফ এর এখানে ঠিক আছে, এখানে টোটাল ঠিক আছে, এখানে টোটাল এখানে কেন টোটাল আই হবে? আচ্ছা আমার একই। আবার এরে আবার বোঝাতে হবে। আচ্ছা না, আমাকে এটা বুঝাও তুমি, আই আর টোটাল আই, হ্যাঁ আই মানে বুঝাচ্ছে ওই পজিশন নাম্বারটা। আমি দেখাচ্ছি, আমি এখন শেয়ার স্ক্রিন করি তাহলে, এখন তোমার জন্য শুধু, সবার জন্য প্রবলেম এটা, আমি সিমিলার প্রবলেম। তুমি একটু শুরু থেকে আচ্ছা ঠিক আছে, কোথায় গেল? ওকে, এখানে অ্যারে, এখানে মনে করো তোমার নামটা, মনে করো নাম বা টোটাল আই দিচ্ছ, আর আই যেটা, সেটার মধ্যে ডিফারেন্সটা কি? তো আমি বলছিলাম প্রতিটা অ্যারে হচ্ছে ইন্ডিভিজুয়াল, কি বলছিলাম, প্রতিটা অ্যারেই ইন্ডিভিজুয়াল কি ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। তো আমরা স্ক্যানএফ প্রিন্টএফে করিটা কি আসলে, স্ক্যানএফ এর ভিতরে আমরা ভেরিয়েবলের ভিতরে ডাটাটা পুট করি। তাহলে কি করতেছি আমরা, স্ক্যানএফ লেখার পর সাথে সাথে আমি %d দিয়ে n% দিয়ে অ্যারে আই দিচ্ছি। আই কেন দিচ্ছি, আমরা একটা লুপ চালাচ্ছি, আমরা প্রথম পজিশনের জন্য বলতেছি একটা নাম্বার দাও, আমি দিলাম মনে করো 10, তারপর কি আই প্লাস প্লাস হবে, তারপর কি হবে 1 পজিশনের জন্য এখানে 1 আসবে, তখন 1 আচ্ছা পজিশন, হ্যাঁ 1 পজিশনের জন্য মানে 20। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এটা কি এরকম, ধরো জিরো পজিশনের যে নাম্বারটা আমি দিচ্ছি 10, এই 10টা একটা ভ্যারিয়েবল তো আছে ডেফিনেটলি, মানে ওই ভ্যারিয়েবলের মান হ্যাঁ, হচ্ছে 10। এখন অ্যারে, ওই ওইটা ওই ভ্যারিয়েবলের নাম হচ্ছে অ্যারে 0, অ্যারে অ্যারে, জিরো, রাইট? হ্যাঁ অ্যারে 0, এই ইয়েস। তো এটাই তো আমি বলতেছিলাম তোমাকে, হুম ওইখানে আমি যেখানে টোটাল আই দিছিলাম। হুম এখন তুমি যেটা দিচ্ছ, তুমি যেটা প্রিন্টএফ এ করতেছো প্রিন্টএফ এলিমেন্টের এ কি জন্য, ভ্যারিয়েবল নাম দেওয়া যায় না? না ভ্যারিয়েবলের নাম কেন দিবা, তোমার তো লাগবে এটা, তোমার তো এটা পুরোটা লাগতেছে না, তোমার তো লাগবে এটা। আম, আচ্ছা বুঝাইতে পারতেছি না আমি তোমাকে, এক সেকেন্ড। আমার মনে হয় সবার হচ্ছে স্ট্রাকচারের সমস্যা লাগতেছে, ইয়েস, স্ট্রাকচারটা ঠিক করে দেখলেই আর ভুল হবে না, বেসিক বুঝছিস? ফিচার। এই কনসেপ্টটা ঢুকে যাইতেছে বারবার। আর মনে হচ্ছে এটা খুব ইজি জিনিস, জাস্ট ক্যাচ করতে পারতেছি না। না, এটা আসলেই খুব ইজি, আমি জাস্ট দুইটা জিনিস ভুল করছি, আমি ওই যে এ এর সাইজটা লিখিনি আর হচ্ছে তোর পি কে আলাদা করে প্রিন্ট স্ক্যানএফ করতে ভুলে গেছি, বাকি সম্পূর্ণ প্রোগ্রামটা আমি নিজে নিজেই পারছি। তো এটা তুই যদি স্ট্রাকচারটা দেখিস তাহলেই পারবি। উম, ও যে এলিমেন্ট যেটা দিচ্ছে, মনে করো আমরা যে এলিমেন্ট লিখি, হ্যাঁ আমরা এখানে %d দিছি, তো আমি এখানে %d আসলে কি বোঝা যাচ্ছে, আমি এলিমেন্ট 1 দিতে যাচ্ছি, এলিমেন্ট 1, এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এলিমেন্ট 3, বাট
অ্যারের যে একটা ভ্যারিয়েবল আছে আমি কেন ওইটা আমি এখানে লিখবো? আমার তো এটা দরকার নাই। এটার সাথে তো এটার কোনো সম্পর্কই নাই। এটা আমি তোমাকে বুঝাতে পারতেছি না যে একটা সেকেন্ড, অ্যারে i এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। জাস্ট আমার এলিমেন্ট %d, i। সুমাইয়ের কোথায় ভুল করছিলি তুই? কোথায় তোর কোন স্ট্রাকচারে ভুল করতেছিলি তুই? আমি ওই যে ম্যাট্রিক্স তো না, মানে ওইটার সাইজটা লিখতে মনে ছিল না। পরে আমি হ্যাঁ। যখন স্ক্যানএফ দিয়ে সাইজটা লিখবো না, যে %a তারপর ব্র্যাকেট i বা সামথিং, তখন ওইটা দিয়ে তখন আমার মনে হচ্ছে যে আমি তো ইনপুট করি নাই, ফার্স্টে বলে দেই নাই, তারপর সুমারটা দেখে আমি ওটা ঠিক করছি। এটাই ভুল করছি, খালি সাইজ দিতে মনে ছিল না। আগে না 50-100 সাইজটা দেয়। আমি প্রিন্টএফ এর স্ট্রাকচারই মনে হচ্ছে ভুলে গেছি, প্রিন্টএফ স্ক্যানএফ এর। আচ্ছা আমি একটা কাজ করি, আমি জাস্ট লেকচারটা দিয়ে যাই, এরপর তোরা ভিডিওটা দেখিস লিনিয়ার সার্চে, কারণ সময় তো যাচ্ছে। আমি লিনিয়ার সার্চের স্ট্রাকচারটা আবার একটু বুঝাই দিই। আর হচ্ছে অ্যারে তো মোটামুটি একটু হইলেও বুঝছি, মানে একটু হইলেও বুঝছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাকে অ্যারেটা আগে বুঝতে হবে, দেন লিনিয়ার সার্চে আমি যেতে পারবো। নাইলে তো আমি অ্যারে না বুঝতে আমি লিনিয়ার সার্চে যেতে পারবো না। এখন এরকম করলে তো আমি তো আর বসে থাকতে পারবো না, আমাকে তো লিনিয়ার সার্চের লেকচারটা দিতে হবে। তো আমার তো ভিডিও অন মানে লেকচার রেডি মানে রেকর্ড হচ্ছে, তো আমি কি লিনিয়ার সার্চ বুঝাবো নাকি মানে এখানে স্টপ রাখবো? তুই লিনিয়ার সার্চ শুরু কর, 15 অ্যারেতে মিনিট যার আছে আর, সমস্যা হবে একটু দেখে নিলেই পারবে। 15 মিনিট আছে আর। তো কই জানি, এখন আমাকে আবার লিখতে হবে নাকি দেখি। তো এতটুক পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেছে, রাইট? এতটুক পর্যন্ত, ইয়েস অর নো? আমরা এতটুক পর্যন্ত করছি। এখানে কি করছি, যে আমার যে ভ্যারিয়েবল নাম 0 এর জন্য একটা ভ্যারিয়েবল নিছি, নাম 1 এর জন্য একটা ভ্যারিয়েবল নিছি, এটা আপনার লুপের মাধ্যমে আমি ভ্যারিয়েবলটা ইয়াটা চালাইছি। এটা তো বুঝছি, রাইট? মাত্র করলাম এখন। ওটা ইনপুট নিলি খালি। হ্যাঁ ইনপুট নিলাম, এখানে আমি লিখে দিই ইনপুট নিলাম। হ্যাঁ এখন আমি এখানে কি করতেছি, কম্পেয়ার করতেছি কার সাথে, যে নাম্বারটা আমি খুঁজতেছি। কম্পেয়ার উইথ নাম্বার দ্যাট আই ওয়ান্ট টু ফাইন্ড। তো আমি কি কোনটা খুঁজতে যাচ্ছিলাম? আমি খুঁজতে যাচ্ছিলাম 4 নাম্বারটা, মানে আমি 4 কে খুঁজতে যাচ্ছিলাম। এক থেকে মনে কর আমার ইনপুট হচ্ছে 1 2 3 4 5, তো আমি খুঁজতেছি 4 কে। তো আমি প্রথমে লুপ চালাবো, তখন বলবো যে পজিশন 0 তে কি আছে? 1 1 কি 4 এর সাথে ইকুয়াল? 1 কি 4 এর সাথে ইকুয়াল? নো। ইয়েস অর নো? আচ্ছা, এন এর মান হচ্ছে 4 নিলি এখানে? হ্যাঁ এন এর মান এখানে 4 নিছি, লিখে দিছি 4। ওকে, তো আমি বলতেছি কি, যে প্রথমে লুপ চলবে 0 থেকে p পর্যন্ত। কত পর্যন্ত? 5 বার চলবে। তো 0 পজিশনে কত ছিল? 1 ছিল। রিমেম্বার, আমি একটু অ্যারেটা আবার লিখি, 1 2 3 4 5। তো 0 পজিশনে কত ছিল? 1 ছিল। তো 1 থাকলে এখানের মধ্যে ও 1 এর সাথে 4 কে কম্পেয়ার করবে। 1 কি 4 এর ইকুয়াল? ইয়েস অর নো? নো। নো, তো করবে না। আবার করবে কি প্লাস প্লাস, আবার বলবে, এখন হয়ে যাবে আই এর মান হয়ে যাবে 1। নাম 1 কত? 2। 2 কি 4 এর ইকুয়াল? নো। নো, করবে না। এফ কিন্তু 0, এফটা কেন নিছি আস্তে আস্তে বুঝে যাবি। আবার করতেছি, আবার হবে প্লাস প্লাস, 3 হবে। আই ভ্যালু হয়ে যাবে কি 3, এখানে হয়ে যাবে 3। পজিশন 3 এর 2 এর পজিশনে কত? 3 না? হ্যাঁ। মানে আই এর ভ্যালু যখন 2, মানে তখন থার্ড পজিশনে কত? 3। তো 3 হইলে 3 কি 4 এর ইকুয়াল? ইয়েস অর নো? না। নো। আবার আই প্লাস প্লাস, আবার হবে কত? এই থার্ড পজিশনে আই এর ভ্যালু কত? 3। আই 3 পজিশনে কত না মান কত? 4। তো এখানে 4 কি 4 এর সাথে ইকুয়াল? ইয়েস। যখন ইয়েস বলবো তখন f ইকুয়াল টু 1 হবে। f আপডেট হয়ে যাবে। এফ কত? জিনিসটা কি? f এফটা কিসের ভেরিয়েবল? একটা ভেরিয়েবল নিছি। একটা ভ্যারিয়েবল নিছি। আচ্ছা। কেন ভ্যারিয়েবল নিছি? এটা লজিক আছে।
এমনি এমনি নিই নাই। প্রথমে এফ আবার প্রথমে 0 ছিল। যদি লিখছি যে আমি আবার এখানে আসছি, আরেকটা কি লিখছি, আরেকটা লজিক লিখছি বা আরেকটা ইফ এলস করছি। ইফ এলসে বলছি ইফ যদি 1 হয় তাহলে বলবো যে পার্সেন্ট ডি হ্যাজ ফাউন্ড, মানে ওই নাম্বারটা আমি খুঁজে পাইছি। আর যদি মানে লুপ কয়বার চলছে? না 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 না, লুপ কয়বার চলছে না, আমার যদি এখানের মধ্যে 4 এর সাথে 4 মনে কর 4 ইকুয়াল টু 4 হইলে এফ এর মান আপডেট হবে, এফ এর মান আপডেট হয়ে 1 হবে, নাইলে এফ এর মান আগে ছিল 1 এখন হয়ে যাবে 1। তো আমি বলছি যে প্রোগ্রামকে বলছি যদি এফ এর মান ইকুয়াল টু যদি 1 হয়, কোনো কারণে এফ এর মান যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে বলবা আমি আমার নাম্বারটাকে খুঁজে পেয়ে গেছি। আর যদি খুঁজে না পাই, মনে কর আমি এমন একটা নাম্বার দিছি, খুঁজতে বলছি, মনে কর 7 খুঁজতে বলছি, ও একবার এটাকে খুঁজবে, এটাকে খুঁজবে, এটাকে খুঁজবে, এটাকে খুঁজবে, এটাকে খুঁজবে, ও বলে পাই নাই। না পাইলে কি হবে, এফ এর ভ্যালু কি আপডেট হবে, এফ এর ভ্যালু কি 1 হবে? ইয়েস অর নো? না, কিন্তু তুই এফ প্লাস প্লাস দিবি না কোথাও? না, নাহলে এফ এর মান একা একাই বেড়ে গেল। এফ এর প্লাস প্লাস করতে হবে না তো, এখানে প্লাস আমি এখানে তো কাউন্ট করতেছি না, এখানে ও, জাস্ট বলছি তুই যদি 0 আর 4 1। পাস তাহলে এফ এর মান 1 হবে। হ্যাঁ, মানে এমনি লিখতেছি, আমি চাইলে এখানে 2 লিখতে পারি, যে কোনো নাম্বার লিখতে পারি, কোনো সমস্যা নাই। তুই এখানে লিখতে পারিস যে আমি এইভাবে করে লিখতে পারি এফ, বাট আমি তো এফ তো ইয়া দিয়ে ফেলছি, মনে কর এফ এফ, তারপর গিয়ে লিখবি এফ ইজ ইফ ইকুয়াল টু এফ, মানে ফাউন্ড। ও 4f, তখন হ্যাঁ CHARF হ্যাঁ, লিখতে হবে না? তখন হ্যাঁ আচ্ছা। সিএচ ইয়েস ভেরি গুড, ডাটা টাইপটা বুঝে গেছিস। আমি তো ইন্টিজার নিয়ে ফেলছি, তো আমি 1 দিছি। আর আমরা সচরাচর জানি 0 আর 1 কে কি ইন্ডিকেট করে, আমরা 0 আর 1 কে আমরা কি ইন্ডিকেট করি, 0 মিন্স অফ আর 1 কিস অন, মানে এটা আমরা জাস্ট প্রোগ্রামিং ভাষায় ইয়াটা বুঝি আর কি। তো আমি প্রোগ্রামিং ভাষায় যেভাবে করি সেভাবেই করছি, 0 আর 1 কে ইন্ডিকেট করছি এইভাবে। তো লাইট সুইচ তো অফ ছিল, ফাউন্ডের সুইচটা অফ ছিল, 0 ছিল, বা আচ্ছা এত কিছু বুঝতে হবে না, আপাতত বুঝ যে এখানে 0 আছে, এটা যখন খুঁজে পাবে তাহলে এটা আপডেট হয়ে যাবে কত, এফ এর মান কত হয়ে যাবে 1। আচ্ছা তো এফ, শোন, আমি হ্যাঁ যদি ব্যাপারটা এরকম করি, উপরে আমি বল, কোনো ভেরিয়েবলই নিলাম না, পেজটা উপরে নে, নিচের দিকে নে, দিচ্ছি। আমি ওখানে লিখলাম যে যদি নাম i ইকুয়াল n হয়, মানে 4 যদি ইকুয়াল 4 হয়, তাহলে প্রিন্টএফ ফাউন্ড তখনই লিখে দিই, তাহলে হবে না? হ্যাঁ তখনও এখানে করে ফেলতে পারবি, তখনও করতে পারবি, তখনও করতে পারি। হ্যাঁ আমি তো বললাম এক একজনে এক এক ভাবে করতে পারবে, করবি, এগুলা তো ট্রাই করতে হবে, তোকে নিজে নিজে ট্রাই করতে হবে। আমি তোকে একটা বুঝাই দিছি, মেইন কনসেপ্ট এটা না, মেইন কনসেপ্ট যে তুই যে অ্যাক্সেসটা করতে পারতিছিস, অ্যাক্সেস, এই যে লিনিয়ার সার্চ মানে হচ্ছে একবার এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই জিনিসটা যে করতেছি আমি, এটাকে লিনিয়ার সার্চ বলতেছি। আমি যে প্রতিটা পজিশনে গিয়ে গিয়ে যে খুঁজতেছি ওই নাম্বারটাকে কম্পেয়ার করতেছি, ওইটাকে আমরা লিনিয়ার সার্চ বলতেছি। এখন এই লিনিয়ার আরেকটা সার্চটা, কথা, হ্যাঁ ধর বল। আমি 4 4 পেয়ে গেলাম, হ্যাঁ, এরপরে কি আমি আর খুঁজবো? না খুঁজবি না, স্টপ, আমি এফ ইকুয়াল টু 1 দিয়ে দিছি, আচ্ছা। এফ ইকুয়াল টু 1 দিয়ে দিছি। তুই চাইলে এখানে ব্রেকও দিতে পারতি, এখানে ব্রেক দিতে পারতি, কারণ ও আবার খুঁজবে। তুই এটা ভালো কথা বলছিস, ও আবার খুঁজবে। ব্রেকের কাজটা আমি এই জন্য তোদেরকে শিখাচ্ছি না এখন, ব্রেক দরকার নাই, বাট ব্রেকটাও ইম্পর্টেন্ট। আসলে ব্রেকের কাজটা কি আসলে বলতো, ব্রেক ব্রেক ব্রেকটা দিলে কি হবে বলতো? তো যখন পজিশন, আয়ের পজিশন যখন 3 হবে, 3 হইলে মানে কি 4, রাইট? 3 হইলে মানে কি 4। তো 4 যখন পেয়ে গেছে, যখন এফ এর মান 1 হয়ে গেছে, তখন ব্রেক দিলে সাথে সাথে এখানে স্টার্ট হবে, মানে লুপটা স্টপ হয়ে যাবে ওখানে। এখানে আর আসবে না, এখানে আর আসবে না। কথাটা কি বুঝছিস আমার কথাটা? হ্যাঁ, লুপটা বুঝতে ওখানে স্টপ পারছি। হয়ে যাবে। লুপটা একবার দুইবার তিনবার চারবার চলবে, পাঁচবার আর যাবেই না, মানে ও এটাকে আর খুঁজবেই না, যেহেতু আমি পেয়ে গেছি। আমার তাহলে কাজ আমার শেষ, আমার আর লুপ চালানোর দরকার লুপ নেই। তো চলার দরকার নাই, নাইলে তো আমার একটা জিনিস আছে, কম্পাইলার ফাইল বড় হবে নাইলে, মানে একটা ফাইল সাইজটা বড় হয়ে যাবে। আর ব্রেকটা দিলে ফাইল সাইজ একটু কমতেছে, 0 মিলি সাইজও কমতেছে, আর তোর কোডটা অনেক ফাস্ট হচ্ছে, আর আমরা চাচ্ছি কোডটা ফাস্ট হোক। তাড়াতাড়ি আমাকে খুঁজে দেখ, একটু কি হইলো বললি? আইডিয়া আসছে, মানে আমি কেন এখানে এফ দিছি। তারে তোরা চাইলে এখানে 4 দিতে পারতি। আমি আমি কোড করলে এফটা আমি দিবই না, আমি ডিরেক্টলি লিখে দিব যে ফাউন্ড অর নট ফাউন্ড। ইফ যেহেতু আমি একবার ইউজ হ্যাঁ, করছি, আমার কিন্তু কাছে এটা মনে হচ্ছে। অনেক সময় দেখা যাবে যে ফাউন্ড করছিস, মানে এভাবে পাইছিস, পাওয়ার পর তোকে আবার কিছু প্রসেসও করতে হইতে পারে, তোকে করতে হ্যাঁ, হইতে পারে অড, সেক্ষেত্রে লাগতে পারে, হ্যাঁ অড হ্যাঁ। ইভেন্ট বাইর করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একেবারেই তোরে দেখাই দিছি জিনিসটা লজিক কিভাবে করতে হবে।
বুঝতে পারছি, তোর ফরম্যাটটা এখন দেখাইছিস। তুই যত অনেক কিছু শিখবি, তুই যত কিছু শিখবি তোর হাতিয়ার হাতিয়ার বাড়তে থাকবে। তুই চাইলে যেভাবে হোক সেভাবে লজিক বিল্ড করে প্রোগ্রামটা সলভ করতে পারবি, কিন্তু মেইন লজিকটা এখানে, মেইন লজিক যে লিনিয়ার সার্চের লজিকটা এখানেই, সার্চিং অ্যালগরিদমটা। আমার কথা কি বোঝা গেছে? হইছে আজকে? আসলে ফর্সা হ্যাঁ ওরকম হয়নি। বুঝছি। হুম। আমি আজকে আর বাবল শট পড়াবো না, তো এটা তোর মাথার উপর দিয়ে যাবে যা অবস্থা দেখতেছি। আমি নেক্সট ক্লাসে মানে চাই যে অ্যারেটা আর লিনিয়ার অ্যারেটা অ্যাটলিস্ট ভালো মতো হোক। হ্যাঁ, আর আমি আজকে অ্যারে ফাংশন পড়াই দেবো। অ্যারে ফাংশনটাও সিমিলার, ফাংশন যেরকম অ্যারে লিনিয়ার ফাংশনও সেম। ঠিক আছে, এখন আমরা যে লিনিয়ার সার্চটা করছি সেটাকে আমি ফাংশনে রূপান্তর দিব এখন। ঠিক আছে, তো আমি আমি আশা রাখি যে তোদের সবারই ফাংশন মোটামুটি ক্লিয়ার আছে, রাইট? তো আমরা একটু করি। তো আমরা দিব ভয়েড সার্চ নামে একটা ফাংশন রেডি করতেছি। সার্চ ও একটা কি নিবে, একটা অ্যারে নিবে, ইন্টিজার অ্যারে নিবে। অ্যারে নিয়ে এইভাবে দিব। স্ট্রাকচারটা খালি দেখ আগে, খালি দেখ। এখন কোয়েশ্চেন করিস না, স্ট্রাকচারটা দেখ। ইন নিব পি, এটা হচ্ছে তার লিমিটটা। ঠিক আছে, আপাতত দেখ। মানে অনেক সময় কোড কোয়েশ্চেন করার আগে মানে কোডটা দেখ, শেষ করি, দেন দেখবি কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছিস। না পাইলে তো আমি আসি। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে হচ্ছে ফেক ভেরিয়েবল যেটা বলি, যেটা প্রসেসের সময় আমাকে ইউজ করতে হবে। তো আসলে আমি কি করতেছি, আমি এমন ভাবে কোডটা করব যেটা পরে গিয়ে আমাকে খুঁজে দিবে যে আমার নাম্বারটা এক্সিস্ট করে নাকি না, আমি যেটা খুঁজতে চাচ্ছি অ্যারের ভিতরে। মানে সেম আগের মতনই, জাস্ট ফাংশনে দেখাচ্ছি কিভাবে সেটা ফাংশনে করতে হয়। বুঝছিস তোরা? তোরা কি আসিস ভাই? আমি বুঝতেছি না, আমি তুই আমি লিখে কথা বলছি। ফেল, লেখার পরে একবারে বল। আচ্ছা ঠিক আছে। সানজিদা সুমা কি আছে? হ্যাঁ আছে, দেখতেছি। ওকে ওকে, তো আমি এটা ফাংশন পড়াচ্ছি। ওকে গেল, তো করি আমরা। আমরা আসলে কি করতে চাচ্ছি, ফর লুপ ইউজ করব। ফর লুপ দিয়ে ইন্ট I equal to 0, I equal to p, I is plus plus, I plus plus, ওকে। তো আমরা কম্পেয়ার করব, ইফ যদি এখানে এতগুলো নাম্বার না, আরো নাম্বার লাগবে আমার, এতগুলো হয় না, আরো একটা নাম্বার লাগবে। ইন্ট মনে কর n, 3টা নাম্বার লাগবে। ইন্ট n, ওকে। নাম্বার নিবে, এটা হচ্ছে নাম্বারটা খোঁজার জন্য নাম্বার, এটা হচ্ছে তোমার লিমিটটা, আর এটা হচ্ছে অ্যারেটা। ওকে, তো গেল। ইফ আমার যে n, যে অ্যারে i ইকুয়াল টু n হয়, এখানেও আবার কিরকম সেম জিনিস করতে হবে, ইন্ট f ইকুয়াল টু 0 দিতে হবে। তোরা চাইলে একেবারে ডিরেক্ট করতে পারিস, বাট এটা একটা ফাংশনালিটি, এটা পরে গিয়ে বুঝবি, এটার ইউজেবিলিটি অনেক ইম্পর্টেন্ট। f if equal to 1, break। if equal to 1 হয় তাহলে printf %d is %d exist লিখি, জাস্ট exist। %d টা কি ছিল আমাদের n, else printf। তুই এখানে এক্সট্রা কিছুই করতেছিস না, খালি ইকুয়াল হ্যাঁ ইকুয়াল দিয়ে একটা জিনিস বসাচ্ছিস, সেইটা হ্যাঁ, মানে এটা তুই করতে, আমি বললাম এইটুকুই তো। হচ্ছে লিনিয়ার হ্যাঁ সার্চ। হ্যাঁ, এটাই লিনিয়ার সার্চ, এটা খুবই কাজে, খুবই ইউজফুল। কারণ তোকে এমন হইতে পারে, তোকে মনে কর 5-7টা বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার থেকে বলবে, তোকে জিজ্ঞেস করবে যে অড বের করো, আর অড কয়টা আছে, ইভেন কয়টা আছে, ইভেন কয়টা আছে খুঁজতে বলবে। তখন তোকে আবার কাউন্ট ফাংশন ইউজ করতে হবে, আবারও লুপ চালাইতে হবে। তখন
সেই ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এইভাবে ইফ এলস করাটা খুবই ইম্পর্টেন্ট। তা আমি একেবারে দেখা দিচ্ছি, তো এটা তোরা মাথায় খাটায় কিভাবে করিস না করিস, কারণ সবগুলোতে এইভাবে দেখা দিতে পারবো না যে একবারে এইভাবেই করতে হবে, কারণ প্রোগ্রামিং তো এইভাবে না, প্রোগ্রামিং তো পুরোটা মাথায় চিন্তা করে করতে হয়। আমি শুধু হাতে একটা বুঝাই দিচ্ছি যে লিনিয়ার সার্চটা খুবই ইম্পর্টেন্ট, তোকে লিনিয়ার সার্চ ইউজ করতে হবে। তোরা তোদেরকে আমি মানে যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্ট গুলাকে বুঝাই দিব, অ্যাসাইনমেন্ট গুলো সবগুলো বুঝাই দিব। আই থিঙ্ক অ্যাসাইনমেন্ট গুলো বুঝতে পারলে আই আজকে থিঙ্ক, হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো যদি বুঝাইতে পারি তাহলে আমার মনে হয় তোরা কনফিডেন্ট পাবি এক্সামে দেওয়ার জন্য। কিন্তু আগে বেসিক গুলো ক্লিয়ার করে আসতে হবে, যেমন কারো লুপে প্রবলেম, কারো অ্যারেতে প্রবলেম। আমি তো বললাম একদিন পুরো টাইম দাও আমাকে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি সবাইকে একদিন ফুল সিএসসি এর জন্য সময় দাও, সকাল থেকে রাত পর্যন্ত। আমি মনে করি এটাই এনাফ। প্রেসার পড়বে বাট কিছু করার নেই। শেষ হয়ে যাবে সিলেবাস পুরোটা তাহলে। তখন মানে অ্যাটলিস্ট মানে এ এ এ প্লাস এ আর এ মাইনাসের মধ্যে থাকবি আর কি। আমি একদম গ্যারান্টি দিয়ে এ প্লাস বলতে পারবো না, কারণ এ প্লাস হওয়ার জন্য অনেক মানে প্র্যাকটিস করতে হবে। ওকে এটা গেল, এটা গেল, তোদের সাথে কথা বলতে বলতে আমিও ভুলে গেছি কোনটা কি করতেছিলাম। ওকে এটা গেল, এটা গেল, এটা গেল। ওকে তারপর আমি জাস্ট এখানের মধ্যে বলবো যে ইন্ট, যে আমার এখানে একটা ভ্যালু আছে যে নাম নামে একটা ফাংশন আছে যেটার সাইজ হচ্ছে 500। তারপর হচ্ছে আমার একটা নাম্বার আছে, আমার একটা মনে করো লিমিট আছে x, আমি এটা যে কোনো একটা নাম্বার নিছি। আর হচ্ছে তোমার পি নামে, পি নেব নাকি টি নেব, পি টি নামে একটা আছে, কি নিচ্ছি না নিচ্ছি আমি এখনই দেখাচ্ছি। আমি পুরোটাই সুন্দর করে করি, printf enter the number of element, enter the number of element, কত এলিমেন্ট। তুই সুমাইয়া কোনোটা কিছু করার পর একটা স্পেস দিস, এভাবে করার পর একটা স্পেস দিস, তাহলে দেখবি যে আর আর লেগে লেগে থাকবে না। scanf %d কমা এন্ড হচ্ছে মনে করে x, তারপর বলবো printf which number you want to find, %d কমা হচ্ছে t। ওকে গেল। এখানের মধ্যে আমি এখন কল করব, কাকে কল করব, এই সার্চকে, এই সার্চে আমি কল করব। সার্চ তোমাকে আমি ডাকতেছি, তোমাকে আমি দিলাম মনে করো নাম্বার, প্রথমে একদম সুন্দর সুন্দর কিন্তু একদম এরকম যেভাবে স্ট্রাকচার করা করছিস তুই, যেভাবে তুই ডিজাইন করছিস সেভাবে সেভাবে করে দিতে হবে। আমি তাকে দিচ্ছি নাম্বার, এই নাম্বার অ্যারেটাকে দিচ্ছি, দেওয়ার পর কি হলো, হ্যাঁ এটাকে দেওয়া হয়েছে, নাম্বারকে দিছি। এটা কিন্তু দিতে হবে না আর, এগুলো দিতে হবে না আর, জাস্ট এটা দিলে হবে এনাফ। নাম্বার তার ভেরিয়েবল এটা অটোমেটিক নিয়ে ফেলবে। নাম্বার নিলাম, ওয়েট 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 সরি সরি সরি, এখনো কেস শেষ নাই, আমার স্ক্যানএফ তো নাও হয় নাই, আমি ভুলে গেছি স্ক্যানএফ নিতে ভুলে গেছি। স্ক্যানএফ আমি বুঝে দিচ্ছি স্ট্রাকচার আসলে কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে, লাইন টু লাইন বুঝে দিব। আই ইকুয়াল টু, আর ফর লুপের ইন্ট আইটা এখানে নিলে বেটার আর কি, বেটার, কারণ পরে গিয়ে তোমাকে আবারও তুমি 10 বার আই ইউজ করতে পারবা, তো বেটার তুমি স্কোপের ভিতরে আই ইউজ করো, মানে তখন তোমাকে আর ভেরিয়েবল মনে রাখতে হবে, ও আমি তো অলরেডি আই ইউজ করছি তাহলে তো আমি আই ইউজ করতে পারবো না, তখন যেই ইউজ করতে হবে কে ইউজ করতে হবে। কিন্তু বারবার যদি ইন্ট আই নেস কোনো প্রবলেম নেই, তো আমি বারবার ইন্ট আই নিতে পারবো ফর লুপের ক্ষেত্রে, কারণ আমি স্কোপের ভিতরেই করতেছি। বুঝতেছি না, কেউ বুঝতেছে না, কেউ বুঝতেছে না। এই যে তুমি যেটা করতেছিলে ইয়া কি জানি নাম, ইয়া সানজিদা, আই থিঙ্ক ইটস ডান। এখন আমি কল করব, সার্চে কল করব, নাম কমা কি কি নিছিলাম, ইনপুট পি, পিটা হচ্ছে কি লিমিট, তো লিমিটের জন্য আমি কি দিছি এক্স, কমা আর হচ্ছে তোমার যে নাম্বারটা খুঁজে চাচ্ছিস টি। ওকে দেখি কাজ হয়েছে নাকি হয়নি,
ভয়েড সার্চ কি প্রবলেম হইছে? কনফ্লিক্টিং ফর টাইপ সার্চ। আচ্ছা, সার্চ নামে অলরেডি কিছু একটা আছে। আচ্ছা, কনফ্লিক্টিং টাইপ ফর সার্চ। কনফ্লিক্টিং টাইপ বলতে ফর তো টিপি দিছি, ঠিকই দিছি। সার্চ বানান কি ঠিক আছে? আচ্ছা, একটু এস দিত। সার্চ এস, ভয়েড এস। প্রবলেম কি? ও, ছোটখাটো ভুল হয়। ওকে, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট। 5টা এলিমেন্ট দিব। which number you want to find? আমি মনে কর 4 নাম্বার খুঁজবো। আমি কি রে আসছে না কেন? কিছু একটা যে n পার্সেন্টেজ ভুল দিছি, এই যে n% দিই নাই। এখনো ভুল করি। নাম্বার 1 টু ফাইন্ড 4। আমি নাম্বার 4 খুঁজবো আর এলিমেন্ট হচ্ছে 5টা। আমি দিব মনে কর 1 2 3 4 5। 4 এক্সিস্ট। ক্লিয়ার? এখন কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন সেটা আমি এক্সপ্লেন করবো আস্তে আস্তে। ঠিক আছে? হ্যালো, কেউ আসিস ভাই? আমার মনে হচ্ছে আমি একা বলতেছি। হ্যালো হ্যালো। সঞ্জিতা কই? আচ্ছা, সঞ্জিতা কই? রেকর্ড করিও। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা আছে। আচ্ছা, আমি কতটুক পর্যন্ত দেখছিলাম? কতটুক পর্যন্ত দেখছিলাম? ওই লেখছিল যে কি জানি একটা। হ্যাঁ, মেইনের মধ্যে করতেছিল যে ভয়েডের মধ্যে একটা প্রবলেম হয়েছিল, এটাই তো? হ্যালো, কিসের প্রবলেম? মানে কতটুক পর্যন্ত দেখছো এটা একটু জানাই তা। আমার মনে ওই যে পড়তেছে না। ইনপুট নিতেছিল না, ডিক্লেয়ার করতেছিল মেইনের মধ্যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এতটুক বুঝছিস? কতটুক বুঝছিস? আমার মেইনটা দেখ, মেইন ফাংশন, মেইনের ভিতরে যেগুলো যেগুলো কোড লিখছি সেগুলো একটু বোঝার চেষ্টা কর, কি করছি না করছি। এন্টার দ্য নাম্বার অফ দেখা এলিমেন্ট। যাচ্ছে দেখা যাচ্ছে না এখন? ও না। দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, এখন দেখা যাচ্ছে কোড? এখন দেখছি। হ্যাঁ, আমি কতটুক পর্যন্ত কোড করছিলাম, মানে কোথায় তোরা মানে স্টপ হয়ে গেছিল প্রোগ্রাম? নিচে নামো, হ্যাঁ, মেইনে যাও, এই যে নিচে নামো, এই যে ইন্টিজার নাম 500xt একটু পর্যন্ত, এরপর কিছু হয়নি দেখুন। কি বলো? ও মাই গড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এগুলো তো মেইন বুঝছোই। ডিক্লেয়ারেশন পর্যন্ত, উপরে উপরে একটু পর্যন্ত, এক্সটি এতটুকু পর্যন্ত। ইন্টিজার। এতটুকু। হ্যাঁ ওকে, এখান থেকে বুঝার কথা যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, এটা কি বুঝছো? হুম। ওকে, তারপর বলছি which নাম্বার ইউ ওয়ান্ট টু ফাইন্ড, এটা বুঝছো? কি হলো, যে নাম্বারটা আমরা খুঁজতে চাচ্ছি ওইটা, হ্যাঁ। যেমন 4 নাম্বার, 4, হুম। এইটা হলো। হ্যাঁ, তারপর আমি আমাকে তো অবভিয়াসলি আমাকে নিতে হবে, এলিমেন্ট নিতে হবে, ইনপুট নিতে হবে। আমি এখানে ইনপুট নিলাম, ইনপুট নিছি, রাইট? হুম।
ওকে, এখন থেকে এখানে আমি বুঝাবো, ইনপুট নেওয়া হয়েছে, এখন এখন বুঝাবো। আমার পেন পেন্সিল কই? ওকে, তো আমার কয়টা এলিমেন্ট? নাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি। ওকে, তো নাম হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, এটা আপাতত এখন ইগনোর করি, এটা কত এলিমেন্ট আমার দেখতে হবে না। তো আমার স্ক্যানএফ করা হয়েছে কি কি স্ক্যানএফ করা হয়েছে? 1 2 3 4 5, এটাই আমি করছি, রাইট? এটা আমি করে নিছি। এরপর আমি কল করছি, কি কল করছি? নাম, এক্স আর টি। এখন আমি একটু করে ডিজাইনটা দেখি, আমার টেমপ্লেট ডিজাইনটা দেখি এখানে কি হচ্ছে। এখানে তো জাস্ট লিনিয়ার সার্চ যেটা আমরা করতেছিলাম সেটাই করছি। সুমা আর সুমাইয়া, বুঝছিস তো? এখানে তো জাস্ট লিনিয়ার সার্চটা করছি, সেম আগের মতন। জাস্ট বুঝছি। এখন এই স্ট্রাকচারটা একটু ফলো করা খুবই ইম্পর্টেন্ট। এখানে কেন আমি এখানে খালি রাখছি, এখানে কেন আমি কোনো কিছু দিই নাই, এখানে কিছু দিই নাই কেন, এটা তোর প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নটা হচ্ছে কিরকম আমি তোকে বলি। তো আমরা যে স্ক্যানএফ, আমরা যে কি দিছি, আমি যে এলিমেন্ট গুলো ইনপুট দিছি, এই ইনপুটটা যখন আমি নাম নাম যখন কল করছি, নামের ভিতরে যতগুলা যে অ্যারেটা, এই যে এত বড় অ্যারে, এই এত বড় অ্যারে কি করছে, কি হইছে, যে অ্যারে নামে এই যে একটা ফেক ভেরিয়েবল আছে, এটার এই মাঝখানের ভিতরে ঢুকে গেছে। মানে জিনিসটাকে ইমাজিন কর যে এইখানে খালি জায়গার ভিতরে ঢুকে গেছে, তাহলে জিনিসটা হয়ে গেছে এরকম। মানে এটার ভিতরে মনে কর পজিশন 0 এর জন্য 1, পজিশন 1 এর জন্য 2, পজিশন 3 এর জন্য 3, মানে তুই সরি অ্যারে দিয়ে আর নাম দে তখন দুইটা সেম হয়ে গেছে। অ্যারে আর নাম তো সেম হয় নাই তোর। ইয়ার ব্যাপারে মনে নেই, এটা তো ফেক ভেরিয়েবল, এগুলো তো ফেক হ্যাঁ ভেরিয়েবল। তো ফেক ভেরিয়েবল তো মানে এটার সাথে তো এটা রিলেশন ক্রিয়েট করতে হবে না। এটাকে হ্যাঁ জাস্ট হ্যাঁ এখানে তো জাস্ট ও এইগুলাকে ইউজ করবে। এখানে যে নামটা আছে, এই নামের ভিতরে যতগুলো ভেরিয়েবল মানে 1 2 3 4 5 6 আছে, সেগুলো কই চলে গেছে? এখানে চলে গেছে, এখানে চলে গেছে এভাবে করে 1 2 বুঝছি। 3 4 5, এগুলো চলে গেছে এখানের মধ্যে। পি এর মধ্যে কি আছে? পি এর মধ্যে কি আছে বলতো? পি এর মধ্যে কি? পি এর মধ্যে ছিল কত? এক্স। এক্স দিছি, দেখছিস? এক্স, এক্স আমি কত দিছিলাম? 5। কত এলিমেন্ট? কত নাম্বার এলিমেন্ট? 5টা এলিমেন্ট। টি এর ভিতরে কি গেছে? টি এর ভিতরে কি ছিল? টি এর ভিতরে ছিল 4, আমি 4 কে খুঁজতেছিলাম, টি এর ভিতরে চলে গেছে 4। কই জানি? এখানে কত দিছিলাম আমি? 5টা এলিমেন্ট, আর এখানে দিছিলাম 4টা এলিমেন্ট। বুঝছিস? 4টা এলিমেন্ট দিলাম। তো এটা জাস্ট আমি ডিক্লেয়ার করছি সিমিলার, এটা যেরকম করছিস এটাও সেরকম করে লিখতে হবে। এটা হচ্ছে ডেফিনেশন, এটা ফাংশন ডিক্লারেশন, এটা ফাংশন ডেফিনেশন। আই থিংক এগুলো তো বুঝতে হবে না। সেম আগের মতন কাজ, আমি একটা ইন্টিজার নিছি f = 0, ফাউন্ড নাকি ফাউন্ড নট, ফাউন্ড আপাতত 0 রাখছি। তারপর কি করছি? আবার লুপ চালাইছি, আবার অ্যারেকে জিজ্ঞেস করছি অ্যারের 0 পজিশনের মধ্যে আছে 1, 1 কি 4 এর সাথে ইকুয়াল? নো। তাহলে আবার প্লাস প্লাস 2 করব 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 3 পর্যন্ত আসবে, যখন পজিশন 0 তে আসবে, পজিশন 2 তে আসবে, যখন i এর মান 2 হবে তখন এখানেও 2 হবে। আর i এর মান 2 হলে মানে কি 3, 3 কি n এর ইকুয়াল, মানে 4 এর ইকুয়াল? নো। তাহলে আবার যাবে প্লাস প্লাস, তারপর হবে কি 3, r এর মান কত হবে? 3, 3 = 4, 3 4 কি 4 কি 4 এর ইকুয়াল? ইয়েস, ইয়েস হওয়ার পর f1 হবে। তারপর হবে কি ব্রেক, তারপর কি আর লুপ চলবে না, লুপটা ওখানে গিয়ে স্টপ, ওখানে গিয়ে শেষ হওয়ার পর আমি ইফ দিছি, ইফ = যদি 1 হয় তাহলে ডি এক্সিস্ট, মানে 4 এক্সিস্ট, আর যদি না হইতো তাহলে এক্সিস্ট করে না। যেহেতু এক্সিস্ট করে তো আমাকে কি শো করবে? এক্সিস্ট। তাহলে আর জিনিসটা দেখি আসলে হইছে নাকি হয় নাই। ওকে, তোরাই বল, এখন তোরাই বলবি নাম্বার অফ এলিমেন্ট কয়টা দিব, তোরাই বল। নাম্বার 5। 5টা দিলাম। তারপর কোন নাম্বারটাকে খুঁজতে যাচ্ছি আমরা? কোন নাম্বারকে খুঁজতে যাচ্ছি আমরা? 4। কত নাম্বার, মানে কত নাম্বার আমরা খুঁজতে যাচ্ছি? মনে করো আমি 2 খুঁজতে যাচ্ছি, 2 খুঁজবো। তো প্রথম এলিমেন্ট দিলাম আচ্ছা, মনে করো। হ্যাঁ, আরেকটা কথা, বল একটা বল। স্যার একটা বলছিল না যে ভ্যালু ওয়াইজ খুঁজতে আর পজিশন ওয়াইজ খুঁজতে, তুই কি ভ্যালু এখন ওয়াইজ খুঁজা, ভ্যালু ওয়াইজ পজিশন ওয়াইজ খুঁজছিস? খুঁজাও সেম রে ভাই, জাস্ট আইটাকে খুঁজতে হবে, আইটাকে। এটার বদলে জাস্ট আই দিবি, খালি আই, আই, তখন তো আর অ্যারে লাগতেছেই না, ইকুয়াল ইকুয়াল আই। জাস্ট আই। মানে এখানে এই যে এখানের মধ্যে অ্যারেটা দিবি, আর এখানের মধ্যে জাস্ট আইটাকে, এখানের মধ্যে আবার একটা কাহিনী করতে হবে। আমি এটা খুঁজা ওইটা দেখাই দিব। পজিশন ওয়াইজ তোকে খুঁজতে হবে না, পজিশন ওয়াইজ তোকে কখনো জীবনও লাগবে না। আমি আমার কথাটা বিশ্বাস কর,
তোকে ডিরেক্টলি এভাবে বলবে না যে পজিশন ওয়াইজ খুঁজো, এভাবে বলবে না, তোমাকে বলবে এই নাম্বারটাকে অড নাকি ইভেন, এভাবে বলবে তোকে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাও দেখাই দেবো, কিন্তু আজকে না, এতগুলা মাথা নিতে পারবি না, কারণ তোদের অ্যারে তো সমস্যা, লুপের সমস্যা, এত সমস্যা। তোরা আজকে লুপ ক্লিয়ার করবি, অ্যারে ক্লিয়ার করবি। ভাই লুপটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, লুপ বুঝা খুবই ইম্পর্টেন্ট, নাহলে ম্যাট্রিক্স বুঝাতে আমার জান বেড়ে যাব। ঠিক আছে, কি রে এখানে 3 কেন আসলো? ওকে ওকে, তো আমরা করি, আমরা এতক্ষণ ধরে কি করতেছিলাম ভুলে গেছি, কি হলো আবার, একটু চেঞ্জ করলে আমি মাথার উপর দিয়ে জায়গা সব। আই আই পাঁচ এলিমেন্ট দিছিলাম, নাম্বার মনে করো আমি একটু খুঁজতে বলছি 2, এখন আমি উল্টা থেকে দিব 5 4 3 2 1 2 এক্সিস্ট। আর একবার দেখি এক্সিস্ট করে নাকি করে না সেটা একবার দেখি। মনে কর 5 এলিমেন্ট দিব, এলিমেন্ট খুঁজতে যাচ্ছে আমি, মনে কর 8, 1 2 3 4 5 8 8 নট এক্সিস্ট, 8 নট এক্সিস্ট। দেখছিস, তোরা জাস্ট দেখ, মানে তোরা না, মানে তোরা এটা পুরোটা মুখস্থ করার ট্রাই করিস না, বুঝার ট্রাই কর, কারণ তোরা দেখবি ছোট ছোট এলিমেন্ট গুলা না একটা সময় প্রবলেম সলভিং এর মধ্যে ইউজ করবি, ছোট ছোট এলিমেন্ট, এই এলিমেন্ট গুলা, এই এলিমেন্ট গুলা, এই লজিক গুলা ছোট ছোট কাজে ইউজ করবি, কিন্তু লিনিয়ার সার্চ তোকে ইউজ করতে হবে, এটা মাস্ট। লিনিয়ার সার্চ একদম প্রাইমারি একটা বেসিক একটা অ্যালগরিদম, এটা ইউজ করতেই হবে তোকে যদি অ্যারে দিয়ে কোনো প্রবলেম সলভ করতে হয়। আমি বললাম সুমাকে বলতেছি, সুমাকে একটা কোশ্চেন করি যে একটা অ্যারেতে মনে করো এমন ভাবে নাম্বার আছে, মনে করো যেখানের মধ্যে তিনটা প্যালিন্ড্রোমা আছে আর আরেকটা প্যালিন্ড্রোমা নাই, তোমাকে এখন খুঁজতে হবে কয়টা প্যালিন্ড্রোমা আছে কয়টা প্যালিন্ড্রোমা নাই। তো তোমাকে প্যালিন্ড্রোমার জন্য একটা আলাদা একটা ফাংশন ক্রিয়েট করতে হবে কম্পেয়ার করার জন্য। তো ওইটা ফাংশন কি থাকবে, ওইটা রিটার্ন টাইপ থাকবে অবভিয়াসলি, দেন আমরা কম্পেয়ার করব ওইটার সাথে যেটা কি এটা কি প্যালিন্ড্রোমা নাকি প্যালিন্ড্রোমা না। মানে এটা আমি তোমাকে একটা প্রবলেম জানাচ্ছি আর কি। তো সিমিলারলি আমি আজকে একটা প্রবলেম দেখাই তোমাদেরকে, যে কোথায় আছে, হ্যাঁ এই যে আমি আজকে পড়াই যে একটা নাহিদ অ্যাসাইন টু ডেভেলপ আ প্রোগ্রাম দ্যাট চেকস ওয়েদার আ গিভেন নাম্বার ইজ অ্যাডাম নাম্বার। ও চেক করতে বলতেছে ওয়েদার যে গিভেন নাম্বার, ও যে নাম্বারগুলো দিবে সেটা কি অ্যাডাম নাম্বার আর না, এটার মধ্যে অ্যারে ইস্যু হবে না, এটা নরমাল ম্যাথ। তো ও যে নাম্বারটা দিবে সেটা কি অ্যাডাম নাম্বার নাকি না সেটা চেক করবে। An Adam number is defined as a number such that the square of nn মানে মানে একটা যেকোনো একটা নাম্বার আর কি, and the square of its reverse have the same digit and a square। এটা কিছুই বুঝিস না আমি জানি। তো আমার এখানে হচ্ছে মনে কর 12, মনে কর এটা অ্যাডাম নাম্বার বাই করতে বলছে। হ্যাঁ অ্যাডাম নাম্বারটা আমি একটু সুমাইয়াকেও বুঝাই দিই, অ্যাডাম নাম্বার জিনিসটা কি, যেহেতু এখানে দিয়ে দিছে অ্যাডাম নাম্বারটাও আসবে বুঝা যাচ্ছে, স্ট্রং নাম্বারও শিখতে হবে। অ্যাডাম নাম্বার জিনিসটা কি একটু বুঝি, অ্যাডাম নাম্বার 9:25 বেজে গেছে। আচ্ছা, তো 12 কে মনে করো আমি একটা নাম্বার দিছি 12, ওইটাকে যদি আমি স্কোয়ার করি, হ্যাঁ আমি কত পাবো, 144 পাবো না, রাইট? এটাকে আমি রিভার্স করব, এখন রিভার্স করলে কত আসে, 21 আসে, ওইটাকে আবার স্কোয়ার করব, স্কোয়ার করলে আসবে 441। এটাকে আবার রিভার্স করব, রিভার্স করে কত আসবে, 144। এই 44 আর এই 144 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেটাকে আমরা অ্যাডাম নাম্বার বলি। সো 12 হচ্ছে অ্যাডাম নাম্বার, 1 ও অ্যাডাম নাম্বার, এরকম তুই লিস্ট পাবি। বুঝছিস সুমাইয়া? বুঝছি তো রিভার্স করা তো আমরা জানি, স্কোয়ার করাও আমরা শিখছি পাও দিয়ে। কিছুটা প্যালিন্ড্রোমার মতো না? নো নেভার, প্যালিন্ড্রোমা না, প্যালিন্ড্রোমেও বুঝিস না, প্যালিন্ড্রোমা একটা শর্ট একটা ব্রিফ দিয়ে দিই। প্যালিন্ড্রোমাটা নাম্বারটা কি ছিল, যে 1 2 1, এটা একটা প্যালিন্ড্রোমা নাম্বার। কেন, এটাকে যদি আমি রিভার্স করি তাহলে 1 to 1ই পাবো। তো যেই নাম্বারকে রিভার্স করে আমরা সেম নাম্বারই পাবো সেটাকে আমরা প্যালিন্ড্রোমা বলি, রাইট? এটাই। আর এই জন্যই তো বললাম কিছুটা প্যালিন্ড্রোমা, কেমনে কিছুটা প্যালিন্ড্রোমা, মানে বারবার রিভার্স করতে হচ্ছে তাই। হ্যাঁ। তো তুই চাইলে তোর রিভার্সের জন্য আলাদা একটা ফাংশন ক্রিয়েট করতে পারিস, কারণ রিভার্স কিন্তু তোকে দুইবার করতে হচ্ছে। তো আমি যদি একবারই একটা টেমপ্লেট বানায় রাখি আমি এটাকে বারবার ইউজ করতে পারবো, রাইট? হ্যাঁ তারপর পাও নামে তো অলরেডি একটা ফাংশন আছেই, তো আমার তো লাগতেছে না পাও ফাংশন। তো আমি যদি একটা রিভার্সের ফাংশন ক্রিয়েট করতে পারি, এরপর কি আলাদা করে তোর মনে কর কি জানি অ্যাডাম নাম্বারের নামে একটা ফাংশন ক্রিয়েট করি, পরে এখানে যে নাম্বারটা পাবো এটার সাথে মানে হজ বড় প্রসেস করে
আমি বলবো যে এটা কি অ্যাডাম নাম্বার না, হ্যাঁ নাকি না। ফাংশনটা যদি পারিস তাহলে অনেক বেনিফিট আছে, তোকে কোড বারবার লিখতে হবে না, সময়ও বাঁচবে। আর এখানে বলেই দিছে যে একটা ফাংশন বানাও রিভার্স নামে, ইউজ আ ফাংশন টু রিভার্স দ্য ডিজিট অফ দ্য নাম্বার, মানে তোকে বলেই দিছে। তারপর বলছে ইউজ অ্যানাদার ও আচ্ছা, ফাংশন। এগুলা ইনস্ট্রাকশন। আমি পাগল হয়ে গেছি যে এত এত কোশ্চেন দিছে, আমি কিভাবে লেখা শেষ করব? এত কোশ্চেন দেয় না, একবারে খাওয়াই দিছে, বলতে গেলে একবারে খাওয়াই দিছে। কিন্তু এক্সাম টাইমে স্যার আই অনেক থিংক এগুলো ভালো। থাকবে না, জাস্ট এটা থাকবে আর ডিসপ্লে এটা থাকবে, আউটপুট থাকবে, ইনপুট থাকবে আর আউটপুট থাকবে আর কোশ্চেনটা থাকবে, কিন্তু এভাবে খাওয়াই দিবে না। এরপর তোমাকে নদীর মধ্যে ছেড়ে দিবে, বলবে যে যাও তুমি তোমার ডেস্টিনেশন খুঁজো নিজে নিজে। আচ্ছা এখান থেকে মানে কি 10 লাখ থিওরি? কোশ্চেনে? আমি বলবো যদি তোমরা এই ইয়াটাকে ভালো মতন করো, ভালো মতন পারো, আমার মনে হয় তোমরা কনফিডেন্ট থাকবা, ভালো মার্কসও পাবা, এ প্লাসও পাইতে পারো বিকজ আমিও জানি না। থিওরি এক্সামিনেশন এগুলো আসার পসিবিলিটি আছে থিওরিতে? থিওরিতে তো অবভিয়াসলি ছোট ছোট কোড আসবেই, তোমার বলবে যে একটা ফাংশন ডিজাইন করতে বলবে, এখন তো তোমাদেরকে ফাংশন শিখাই দিছে, কিন্তু কি ডিজাইন করতে বলবে সেটা তো আমি জানি না। মনে করো তোমাকে বলবে যে একটা ক্যালকুলেটর বানাইতে, যেমন এখানে একটা বলছে ক্যালকুলেটর বানাইতে, যেখানে মধ্যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করবে। এটার জন্য আবার সুইচ কেস লাগবে, আবার সুইচ কেসও পড়াইতে হবে তোমাদেরকে, অনেক পড়া আছে। তো আজকের জন্য এতটুকু থাকুক। তো আমি কিছু কিছু জিনিস হচ্ছে তোদেরকে নিজে নিজে শেষ করতে হবে, মানে আমি একা পারবো না, আমি কঠিন জিনিসগুলো শিখাই দিব, সুইচ কেসটা নিজে থেকে শিখে নিতে হবে। আর সুইচ কেস আমার যে চেকার আছে, চেকার যে একটা সুইচ ফাংশন। কেস আমি মোটামুটি পাচ্ছি, কিন্তু ব্রেক কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, এই জিনিসটা নিয়ে আচ্ছা একটু আমি প্রবলেম একটু হচ্ছে। একটু ছোট করে ধারণা দিই, 9:30 বেজে গেছে, ছোট করে ধারণা দিই। হচ্ছে এরকম, সুইচ কেস আর ইফ এলস এর মধ্যে ডিফারেন্সটা কি। সুইচ কেস জিনিসটা হচ্ছে ও হচ্ছে কন্টিনিউ লুপের মতো চলতেই থাকবে। মনে কর ওকে তুই যদি কেস 1 দেস, এটা হয়তো কেস 1 দেস, রাইট, একটা নাম্বার দিস কেস 1, কেস 2, কেস 3। তো এখন ও কি করে, ও কেস 1 ও কম্পাইল করবে, কেস 2 ও কম্পাইল করবে, কেস 3 ও কম্পাইল করবে, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, আমার এখানে একটা ব্রেক দিতে হবে। মনে কর তুই একটা নাম্বার খুঁজতে চাচ্ছিস, মনে কর 4 নাম্বারটা খুঁজতে চাচ্ছিস, এখন কেস 1 এ মনে কর আছে 1, কেস 2 তে আছে মনে কর 4, কেস 3 তে আছে মনে কর 5। তো যখন তুই কেস তুমি কি স্ক্রিন শেয়ার করতেছো? আচ্ছা তোরা স্ক্রিন শেয়ার করিনি না, সরি আচ্ছা আজকে সুইচ কেসটা তোরা একটু নিজে পড়, কারণ এটা একটা সুইচ কেস আর ইফ এলস এর মধ্যে আকাশ পাতালও পার্থক্য আছে। আমি যদি একটু ছোট করে ধারণা দিই, আমি কোনো স্ক্রিন শেয়ার করতেছি না, আমি যদি বলি জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে আমরা যে হেলথ কেয়ার সেন্টারে ফোন দিই মনে করো, বা আমরা কোনো সেবা নিই, বা এয়ারটেলে যে সেবাটা নিই, বা যে কোনো সিমের যে একটা সেবাটা নিই, তো সেবা নেওয়ার সময় আমরা কি বলে না যে প্রেস 0 ফর এই সার্ভিস, প্রেস 1 ফর দিস সার্ভিস, প্রেস 2 ফর এজ সার্ভিস। তো এই ফাংশনালিটিটা হচ্ছে সুইচ কেস দ্বারা করা যায়। আমি যদি একটু ধারণা দিই আমার চেকার ফাংশনটা একটু আমি আবার তোদেরকে দেখাই। চেকারটা কেউ খেয়াল করছিলি? হ্যাঁ, একটু অফ কর দোস্ত। হ্যাঁ ফার্স্টের দিকে তুমি সুইচ কেস ইউজ করছিলা। আমার আসতেছে না চেকার, কি হইছে আজকে এত আসতেছে না, মাঝে মাঝে এমন প্রবলেম ক্রিয়েট করে। হোয়াটসঅ্যাপ থেকে যা। দাঁড়া, কোড ব্লকস মাঝে মাঝে অনেক বড় প্রবলেম ক্রিয়েট। এই যে দেখ এখানে তোরা অ্যাডাম নাম্বার, স্ট্রং নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রোমা, রিভার্স সবগুলো একসাথে কম্পাইল করে দিয়ে দিছি। তো যারা মানে একটু সময় নিয়ে, মনে করো আজকে আমি প্যালিন্ড্রোমা বুঝতে যাচ্ছি, তাহলে জাস্ট কি করবে, প্যালিন্ড্রোমা নামে যে ফাংশনটা আছে যাবে, প্যালিন্ড্রোমা খুঁজি, পিএল 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 পিএল, হ্যাঁ এই যে পিএল এর জন্য আমি খুঁজতেছি। দেখ এখানে কিন্তু আমি রিভার্স নামে আরেকটা ফাংশন করেছি, মানে আমি ফাংশনের ভিতরে আমরা আবার ফাংশন কিভাবে কল দেখবো? করছি। হ্যাঁ স্ক্রিন দেখি শেয়ার করছিস না তো? ভাই বারবার বলে যাইতেছি,
সরি 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 সরি, এই যে চেকার, রাইট? তো চেকারে দেখো আমি একটা সুইচ কেস লিখছি, দেখছো? কেউ খেয়াল করছো? হ্যাঁ, লাস্টের দিকে সুইচ ইউজ হ্যাঁ, করছো তো দেখছি। আমি এখানের মধ্যে মনে করো 153 দিব। 153টা হচ্ছে বা 15211 এটা কি প্যালিন্ড্রোমা নাকি ডেমন নাম্বার না? তা আমি কি চেক করব? আমি প্যালিন্ড্রোমা চেক করব। তো আমি তোমাকে কি বলছি, সুইচ কেসটা কিরকম? ওই যে সেবার মতন, সার্ভিসের মতন, এক প্রেস করুন এটার জন্য, দুই প্রেস করুন এটার জন্য। তা আমি এখন দুই প্রেস করব প্যালিন্ড্রোমা চেক করার জন্য। ইয়েস, 121 ইজ প্যালিন্ড্রোমা, সাথে সাথে করে দিছে। তো সুইচ কেস নিশ্চয়ই এরকম, এখানে ইফ এলস থেকে সুইচ কেস হচ্ছে বেস্ট অপশন, বিকজ সুইচ কেসে জাস্ট এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে এস, এস হচ্ছে এই নাম্বারগুলা, এই 1 2 3 4। যখনই তুমি 1 চাপবা সাথে সাথে আর্মস্ট্রংটা চেক করবে, 2 চাপবা প্যালিন্ড্রোমা চেক করবে, 3 চাপবা রিভার্স চেক করবে। এখন আমরা ব্রেকটা কেন দিই আগে সেটা একটু বুঝি। ব্রেকটা কারণ হচ্ছে যে সুইচের স্ট্রাকচারটা এমন যে ও হচ্ছে লুপটা, ও হচ্ছে কম্পাইল করতেই থাকে। তার বাল। তো তুমি যদি কোনো কারণে 3 দাও, হ্যাঁ, ও 3 পর কম্পাইল করা স্টার্ট করবে, মানে ও 4 কেও কম্পাইল করবে, যেটা আমি চাচ্ছি না। এই জন্য আমরা ব্রেক ইউজ করি। ব্রেক মানে কি আমরা তো জানি, রাইট? আমায় দাও আমার বা দ্বারা আটকাও, ভেঙে দাও। মানে ব্রেক কিন্তু আমরা লুপে স্টপ করি। সুইচটাও এক ধরনের লুপের মতন। তো তুমি যখন মনে করো 3 দিছি, তো 3 ও 3টা তো রিভার্স করবে, ওই নাম্বার আমার যে নাম্বারটা আছে রিভার্স করবে। আচ্ছা আমি তোমাকে ইয়াটা দেখাই আসলে ব্রেকটা না দিলে কি হয়, এটা আসলে বেস্ট ভাবে না দেখলে বেটার। ব্রেকটা না দিলে যে কি ভয়ানক জিনিস হবে দেখো দেখো দেখো। নাম্বার দিব মনে করো 1 2 1, আমি দিব মনে করো 3। দেখো কাহিনী দেখছো, ও স্টপ করে না, ও চলতেই গেছে। ও প্যালিন্ড্রোমা রিভার্সও করছে, স্ট্রং নাম্বারও করছে, অ্যাডাম নাম্বারও করছে। কাহিনী দেখতেছো? আমার কাহিনীটাকে বুঝছো এখন? আমি কি বুঝাতে যাচ্ছি, কেন ব্রেক বুঝতে দেওয়াটা খুবই পারছি। ইম্পর্টেন্ট। এখন যদি আমি ব্রেকটা দিতাম, কথার কথা, আমি যদি ব্রেকটা দিতাম, মনে করো এই ব্রেকটা সরাবো না, জাস্ট এই ব্রেকটা সরাইলাম, এই পুরো, আচ্ছা এই পুরোটাই ব্রেকটা সরাই। ব্রেকটা দেওয়ার কারণে কি হয়েছে, 1 2 1 আমি মনে কর প্যালিন্ড্রোমা খুঁজবো, প্যালিন্ড্রোমা পর্যন্ত আটকাই গেছে। ওরা কিন্তু আর রিভার্স করে নেই, স্ট্রং করে অ্যাডাম করে নেই, কারণ বিকজ আমাকে এখানে ব্রেক দেওয়া আছে। তো ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো তোরা ক্যালকুলেটর বানাবি, ক্যালকুলেটরের জন্য আলাদা আলাদা ফাংশনালিটি ক্রিয়েট করবি, এডিশনের জন্য একটা ফাংশনালিটি ক্রিয়েট করবি, সাবট্রাকশনের জন্য একটা ফাংশনালিটি ক্রিয়েট করবি, ডিভিশনের জন্য, এই যা ইচ্ছা তা। তো ওইটার সময় তুই তখন সুইচ কেস দিবি, তখন কেস দিয়ে দিবি যে প্রেস 1 ফর এডিশন, প্রেস 2 ফর সাবট্রাকশন, প্রেস 3 ফর ডিভিশন। তো সুইচ কেসটা একটা ভিডিওটা দেখ, একদম বুঝে যাবি। কিন্তু সুইচ কেসের সাথে ইফ এলস এর সম্পর্ক করার ট্রাই করিও না, অনেক ভেজাল লাগাই ফেলবা। আছে, সম্পর্ক আছে, বাট এটাকে একটা ভিন্ন টপিক মনে করো, তাহলে তোমরা মাথা ঢুকবে। কিন্তু ইফ এলস এর সাথে কম্পেয়ার করতে যেও না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ওকে, তাহলে আজকে কি কি পড়ছি একটু বলি। কেউ বলতে পারবে আজকে কি কি পড়ছে? আজকে কিন্তু অনেক কিছু পড়াইছি। আজকে আমরা লিনিয়ার সার্চ পড়লাম আজকে আমার আর এই যে সুইচ রিভিশন কেস। দেওয়া হয়েছি, আমার রিভিশন দেওয়া হয়েছে, তোদের করাইছিও, ওইটাতে সবচেয়ে বেশি সময় চলে গেছে। এগুলো তোদের করা উচিত ছিল, আমার লেকচার টাইম আরো বেশি গেছে। আমি আরো আজকে বাবল শট পড়াইতে গেছিলাম। এটা তোমার 1 নম্বরে লাগবে, 1 নাম্বার, এই যে এই প্রবলেমটার জন্য বাবল শট লাগবে, এই যে এই প্রবলেম। আমি ভাবছিলাম বাবল শট দিবে না, বাট বাবল শট দিছে, হারামি। এই যে বলছে যে Sadia assigned a develop a program for university analyze marks of a course. The course teacher need a program that will compute the average of the mark. মনে কর অ্যারে নিবি, ওই অ্যারের মধ্যে মার্কস গুলা নিবি, মনে কর 80 90 90 80 100, ওইটা বের করার পর এভারেজ মার্কটা বের করবি। তারপর বলছে ওইটার থেকে হাইয়েস্ট কে পাইছে লোয়েস্ট কে পাইছে বের করতে বলছে। তারপর বলছে আবার যে কারা কয়জনে পাস করছে আর কয়জনে ফেল করছে এটাও বাইর করতে হবে। এগুলো সর্টিং আর লিনিয়ার সার্চ দুইটাই লাগবে। এটার জন্য সর্টিং লাগবে, বাবল সর্ট, এটার জন্য হচ্ছে লিনিয়ার সার্চ। এটা তো নর্মাল একটা ম্যাথ, এভারেজ বের করা। তো তোরা তো বুঝতেছিস যে এর এটা কি যে ইম্পর্টেন্ট, আর লুপটা যে কত ইম্পর্টেন্ট, এখন বুঝছিস তো?
আমার মনে হয় প্রত্যেকটা তারপর কোশ্চেন অ্যারে দিয়েই আসবে নাকি? সবগুলো অ্যারেতে আসবে না, যেমন অ্যাডাম নাম্বারটা কিন্তু অ্যারে ছিল না, ওটা জাস্ট এটা নর্মাল আমি যেরকম এখন করে দিছি ওইটা খুঁজবা। কিন্তু এই যে সুইচ কেসও ইম্পর্টেন্ট আছে, সুইচ কেসও লাগবে বলতে গেলে। তো মোট কথা তোমাকে আজকে তুই আমি আজকে পারবো আই হোপ। আজকে 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 কি করবো আমাকে একটু সবাই একটু বলো ভাই, বিনীত অনুরোধ, আজকে তোমরা কি করবা? আজকে কি আমি করবা? হলাম অ্যারেটার কনসেপ্টটা আবার ক্লিয়ার করব, ইউটিউবে ভিডিও আজকে দেখবো। আজকের দিনটা, আজকে যে এই 9টা থেকে এখন শুরু করে যত তুমি তুমি টাইম দাও পুরোটা সিএসসি এর জন্য দিয়ে দাও। সুমায়াকেও রিকোয়েস্ট করছি আজকে সিএসসি এর জন্য পারবি না, নাইলে ওই ওই টাইমে তোরা মানে সময় পুরাইতে পারবি না। আমার আমার আমি চাচ্ছি পড়াইতে আরো বেশি, কিন্তু আচ্ছা শেষ করব হ্যাঁ ইনশাল্লাহ। আজকেই মানে শেষ করবি বলতে কি, আজকে কি কি করবি? সুইচ কেস, অ্যারে, লুপটা আবার ক্লিয়ার করব, ভালো মতো লুপ ক্লিয়ার করব, লুপ ক্লিয়ার করব, অ্যারে ক্লিয়ার করব, লুপ অ্যারে, তারপর কি হচ্ছে কিভাবে অ্যারে লিখতে হয়, তারপর হচ্ছে কি লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চে কিভাবে করতে হয়। আরেকটা কাজ দিচ্ছি তোদেরকে, তোরা যেহেতু ফোর নাম, এখন তোদেরকে একটা কাজ দিব যে ইভেন আর অড বের করতে, যে এই নাম্বারটা কি অড নাকি ইভেন, তোরা এটা খুঁজে বের করবি। এটা লজিকটা তোরা করবি। আজকে অ্যারের মাধ্যমে যেরকম লিনিয়ার সার্চ করছিস করছো না, ওই লিনিয়ার সার্চের ভিতরে লজিকটা লাগাবা অড আর ইভেন বের করার জন্য। দরকার হলে জাস্ট অড খুঁজে দাও, একটাই খুঁজো, দরকার নেই একটাই খুঁজো, অড খুঁজে দাও বা ইভেন খুঁজে দাও। একটা অ্যারের ভিতরে কয়টা অড আছে কয়টা ইভেন আছে ওরকম ওইটা করো, ওইটাও করতে পারবা। মানে একটা অ্যারের ভিতরে কয়টা অড আছে কয়টা ইভেন আছে, তো এটার মধ্যে লিনিয়ার সার্চ লাগবে আমার। তা আমার আজকে কি কি শিখবো? সুইচ কেস, অ্যারে, অ্যারে কিভাবে লিখতে হয়, অ্যারের অ্যারে লিনিয়ার সার্চ, তারপর কি আর তো কিছু নেই, আর কয়েকটা প্রবলেম সলভিং, 5টা জিনিস বলছি। কি কি বলছি একটু বলতো আবার। গ্রুপে দিয়ে দিছি। দেখি, সুইচ কেস, লুপ, অ্যারে স্ট্রাকচার, লিনিয়ার সার্চ, অ্যারে দিয়ে ইভেন অড, ইয়েস অ্যারে দিয়ে ইভেন অড ঠিক আছে, আবার কয়টা ইভেন অড খুঁজতে হবে, মানে এটার জন্য কাউন্ট লাগবে তোর, রাইট? ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি এত ডিপ্রেসিং সাউন্ড করতেছো কেন? পারবা পারবা, একটু একটু সময় দাও, আমাকে নক দিও এনি টাইম, তো আমি হেল্প করে দিব, ঠিক আছে? ওকে, আজকের জন্য এতটুকু থাকুক। এ সাগরের বাচ্চা, তুই আমার নাম্বার কি দিয়ে সেভ করছিস? হ্যাঁ, আই মাঙ্কি আইওইটি। টাটা টাটা টাটা, ঠিক আছে।